সার্টেন এক্সামে অ্যাপিয়ার করো, এখন স্লাইড দেখো না, আপাতত কথাবার্তায় ফোকাস করো। ফার্স্ট থিং, যখন যখন তুমি একটা সার্টেন এক্সামে অ্যাপিয়ার করো, তোমার এক্সামে তুমি কেমন করবা এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে। তুমি বিফোর দ্য এক্সাম কি রেকর্ড কি স্টার্ট করছো? ই স্টার্ট করেও দেন বলিও। ওকে ফাইন, সো ওয়েলকাম টু দ্য সেশন। আজকে বেসিক্যালি প্রেপ টাইম স্ট্র্যাটেজি অ্যান্ড তোমার অ্যাজ এ ডিবেটার তোমার যে বেসিক ইমপ্রুভমেন্ট এইসব জিনিসপাতি নিয়ে আলাপ দিব। সবার আগে তোমার যে বেসিক জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে প্রেপ টাইম এই জিনিসটা আসলে কতটুকু টাইম পর্যন্ত সাস্টেইন করে, এন্ড এইটুকু টাইমে তোমার বেসিক টু ডু লিস্টগুলো কি কি। ধরো তুমি একটা সার্টেন টুর্নামেন্টে ডিবেট করতে গেছো, অবভিয়াসলি ওখানে একটা অডিটোরিয়াম থাকবে বা ট্যাব রুম থাকবে, ট্যাব রুমে মোশন রিলিজ হবে, and after releasing the motion you guys will get 15 to 20 minutes, and এই 15 to 20 minutes এর মধ্যে তোমাকে তোমার টিমমেটস এর সাথে টোটাল ডিসকাশনটা করতে হবে যে তুমি কি কেস রান দিবা কি কেস রান দিবা না। সেকেন্ডারিলি ইউ হ্যাভ টু ডিসকাস যে তোমার ইন টোটাল স্ট্র্যাটেজি কি, এটা তোমাকে ভাবতে হবে, তোমার স্ক্রিপ্ট রেডি করতে হবে, তোমাকে ভেন্যুতে যেতে হবে, মোশনের ছবি তুলতে হবে এন্ড স্টাফ। এত কিছু যখন তুমি সব একসাথে করতে যাবা কম্পিটিটিভ সার্কিটে, এই জিনিসটা তোমার অনেক বেশি পিকচার পারফেক্ট হওয়া নেসেসারি। এখন যখন তুমি কম্পিটিটিভ সার্কিটে ডিবেট করবা বা হচ্ছে ধরো সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে চলে গেছো, তো তখন তোমার এখানে এই 15 মিনিটস বা 25 মিনিটস এর প্রত্যেকটা সেকেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমাদের ডিসকাশনের বেসিক্যালি দুইটা পার্ট থাকবে। এক, এই 15 to 20 মিনিটসকে ইউটিলাইজ করার জন্য তুমি আগে থেকে কি কি প্রেপ নিবা। দুই, এই দুই এই 15 to 20 মিনিটস তুমি কিভাবে পারফেক্ট ইউটিলাইজ করবা। ফার্স্ট একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। ধরো তোমাদের হচ্ছে কালকে বায়োলজি এক্সাম আর ম্যাথ এক্সাম, ঠিক আছে? এখন ওর যে কোনো একটা এক্সাম, এখন এই এক্সামের প্রিপারেশন মোস্ট অফ দ্য কেসেস, মানে এখন তো আমরা এইচএসসি লাইফে অনেক বেশি ফাঁকিবাজ হয়ে গেছি, রাইট? এই কারণে হয়তোবা আমরা শুধুমাত্র পরীক্ষার আগের দিন রাতে পড়ি। তার মানে কি? তার মানে হচ্ছে হয়তোবা কখনো কখনো শুধুমাত্র পরীক্ষার আগের দিন রাতের পড়া দিয়ে এই সার্টেন এক্সামটা একটা সার্টেন স্টেজ পর্যন্ত আমরা ওভারকাম করে ফেলি। বাট তোমার যে টপার বন্ধুটা, ও তো শুধুমাত্র পরীক্ষার আগের দিন রাতে পড়তেছে না, রাইট? ওর তো এর আগে একটা লং টার্ম একটা প্রিপারেশন আছে। সো আজকে বেসিক্যালি দুইটা পার্ট নিয়ে কথা বলবো। এক, লং টার্মে এই প্রিপারেশনটা তুমি কেমনে করবা, মানে নিবা। দুই, লাস্ট 15 to 20 মিনিটস এই জিনিসটা কেমনে করবা। সো উইদাউট এনি ফার্দার ডিলে শুরু করে দিই। আচ্ছা ফাইন, লেখা একটু ফেড হয়ে আছে, আই গেস পিডিএফ দেখলে তোমাদের জন্য ইট উইল বি বিট ইজিয়ার। আচ্ছা, সো এখন এখানে আমরা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে কথা বলবো সবার আগে, সেটা হচ্ছে তোমার প্রেপ টাইমটাকে এফেক্টিভলি কাজে লাগানোর জন্য বেসিক কিছু প্রিরিকুইজিট কাজকর্ম করা লাগবে। প্রিরিকুইজিট কাজকর্ম মানে কি? মানে হচ্ছে মাস্ট ডিউটি, যেগুলো করলে তোমার প্রেপ টাইমে যে কোনো কিছু ভাবা ইজিয়ার হবে। খুব সিম্পলি বলি, তোমার ইন জেনারেলি যে মোশনগুলো আসে বা ডিবেটের যে টপিকগুলো আসে, এই টপিকগুলোর বেসিক বিষয় কি, মানে বেসিক জনরাগুলো আসলে দেখতে কেমন হতে পারে। এটা তোমার ইকোনমিক্স রিলেটেড মোশন হতে পারে, এটা তোমার ইন্টারন্যাশনাল রিলেশন রিলেটেড ইন্টারন্যাশনাল রিলেশন বা আইআর রিলেটেড মোশন। লেটস সে একটা সার্টেন টাইমে হচ্ছে তোমার আফগানিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধ চলতেছিল, ওই জায়গাটাতে ধরো মানে ওই টাইমের কনটেক্সট যে আফগানিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধ করতেছে, এই জায়গাটা থেকে তুমি ইন্ডিয়া হিসেবে পাকিস্তানকে, মানে পাকিস্তান বা আফগানিস্তান, ওদের আফগানিস্তানকে প্রত্যক্ষভাবে সাহায্য করবা কি না, ইট উড বি আ মোশন। মোশন হইতে পারে যে ধরো তুমি 1947 সালে বিলং করো, 1947 সালের পার্সপেক্টিভে তুমি দেখতেছো যে বাংলাদেশের এই যে পোর্শনটা বা কি বলে পূর্ব পাকিস্তানের যে পোর্শনটা, এই পোর্শনটা আদৌ মানে ইন্ডিয়ার সাথে কি বলে ভারত উপমহাদেশ হয়ে এটা কি পাকিস্তানের পার্ট হবে না ইন্ডিয়ার পার্ট হবে, এটা তুমি জানো, এন্ড ইউ হ্যাভ, এন্ড তোমার এই জিনিসটা চুজ করার সুযোগ আছে। যখন তুমি 1947 সালের পার্সপেক্টিভ থেকে জানো যে বাংলাদেশের এটুক পোর্শনটা পাকিস্তানের সাথে যাবে নাকি ইন্ডিয়ার সাথে যাবে, এটা তোমার চুজ করার সুযোগ আছে। ওই সার্টেন টাইমটাতে তুমি তুমি কি আসলে বাংলাদেশের সাথে সাথে যাবা নাকি পাকিস্তানের সাথে যাবা, ইট উড বি আ ডিবেট। ডিবেট হইতে পারে যে
কারেন্ট স্ট্যাটাস কোতে শিক্ষা নিয়ে তো অনেক বেশি কথাবার্তা হইতেছে। সো এই কারেন্ট এডুকেশন সিস্টেমটাতে খেলাধুলা যে যুক্ত করার এই জিনিসটা, এটাকে তুমি কিভাবে দেখো? ডিবেটের অবভিয়াসলি এতটা সিম্পলেস্ট ওয়েতে আসে না। এখানে অবভিয়াসলি অনেকগুলো ফায়ার থাকে, মোশন রিলেটেড অনেকগুলো গ্রামার থাকে, এগুলোতে আমরা আস্তে আস্তে আসবো। অ্যাকচুয়াল ওয়ে আউটটা অ্যাকচুয়ালি কি? ফাইন, এই জিনিসটাতে আসো। প্রথমত যখন তোমরা ম্যাটার স্টাডি করতে যাবা, খুব সিগনিফিকেন্ট কিছু প্লেলিস্ট আছে। কেউ কি কিছু বলবা? ওকে ফাইন। খুব সিগনিফিকেন্ট কিছু প্লেলিস্ট আছে যে, হ্যাঁ বলো। ওকে ফাইন, আমি কি প্যারা নেই, চিল। তাহলে কি আবার শুরু থেকে স্টার্ট করব? হ্যালো। ওকে ফাইন, কুল, প্যারা নেই। সো বেসিক্যালি সেশনগুলো রেকর্ড করতেছি, এই জন্য একটু প্যারা টেকনিক্যাল ইস্যুস হইতে পারে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, পার্ট অফ লাইফ। আচ্ছা, সো বেসিক যে আলাপটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের যে 15 থেকে 20 মিনিটসের প্রেপ টাইম, এটাকে আমরা কিভাবে অনেক বেশি ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারি। আমাদের ইন জেনারেলি ডিবেটের মোশনগুলা ইকোনমিক্স, আইআর, ফিলোসফি, স্পোর্টস, রিলিজিয়ান, কিংবা হচ্ছে আমাদের কারেন্ট স্ট্যাটাস কোতে যেসব জিনিসপাতি চলতেছে এইসব নিয়ে আসতে পারে বা আসে ইন জেনারেলি। এইসব জিনিসপাতি নিয়ে বেসিক কিছু পড়াশোনা থাকাটা নেসেসারি। 2, ডিবেটের ইন টোটাল যে গ্রামার থাকে, এসব গ্রামাটিক্যালি কিংবা স্ট্র্যাটেজিক্যালি মোশনটাকে অ্যাপ্রোচ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ডিবেটের ব্যালট ডিফাইনিং মানে ডিবেটের ব্যালট কারেন্ট টুর্নামেন্টে যে ধরনের মোশনস গুলো থাকে, এগুলো দিয়ে সেলফ প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেলফ প্র্যাকটিস করলে কি হবে? প্র্যাকটিস করলে তোমার বেসিক্যালি রিফ্লেক্সটা ভালো হবে। রিফ্লেক্স ভালো হবে মানে কি? ধরো তুমি যদি আমার মতো ফাঁকিবাজ হও, তাহলে হয়তো এক্সাম হলে গিয়ে তুমি ম্যাথ মিলাও, বাট তুমি যদি প্রপার বন্ধুটা হইতে চাও, তাহলে তোমার ওই ম্যাথটা আগে থেকে প্র্যাকটিস থাকাটা নেসেসারি, যাতে তুমি খুব এফিশিয়েন্টলি বা স্মুথলি করে আসতে পারো। তোমার স্পিচ দেয়াটাকে, স্পিচ ডেলিভারি কিংবা কেস কনস্ট্রাকশন, এই ব্যাপারগুলোকে অনেক বেশি স্মুথ করার জন্য তোমার সেলফ প্র্যাকটিসটা নেসেসারি। 3, তোমাকে যে গ্রামাটিক্যাল জিনিসপাতি শেখাবো, এই নোটগুলো তুমি টুর্নামেন্টেই নিয়ে যাবা এন্ড এগুলো খুলে খুলে স্ট্রাকচার ওয়াইজ হচ্ছে যাবা। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া, এমনিই তো পড়াশোনা করি না, রাইট? সো ডিবেট রিলেটেড পড়াশোনা আমি কেন করব, বা ডিবেট রিলেটেড পড়াশোনা করার অ্যাকচুয়াল ওয়ে আউটটা কি, বা আমি যে এখানে পড়াশোনা করে নিজেকে ডেভেলপ করব, কোন কোন রিসোর্সেস আমরা আসলে ইউজ করতে পারি, এটা নিয়ে হচ্ছে আলাপটা দিচ্ছিলাম। সেকেন্ডারিলি আমরা যে সেলফ প্র্যাকটিসটা করব, যাতে আমার ওই প্রেপ টাইমের রিফ্লেক্সটা ভালো হয়, ওই প্র্যাকটিস করার ওয়ে আউটটা অ্যাকচুয়ালি কি? ফার্স্ট, যখন আমরা ফিলোসফি, ইকোনমিক্স, হিস্টোরি, মিথোলজি এইসব জিনিসপাতি নিয়ে পড়বো, কিংবা ইন্টারন্যাশনাল রিলেশন, এটা আমি অ্যাড করতে ভুলে গেছি, এইসব জিনিসপাতি নিয়ে যখন পড়াশোনা করব, এগুলো বেসিক্যালি হিউজ। লাইক তুমি এগুলো নিয়ে পিএইচডি করলেও এগুলো নিয়ে পড়াশোনা কখনো শেষ হবে না। তাহলে কি করা যায়? তোমার খুব সিম্পলি এইসব যে পড়াশোনাগুলা, এগুলোকে কম্প্যাক্ট ওয়েতে গুছাইতে হবে। সো এই পড়াশোনাগুলাকে এই পড়াশোনাগুলোকে কম্প্যাক্ট ওয়েতে গুছানোর ওয়ে আউট কি? তোমাকে খুব বেসিক কিছু রিসোর্সেস আমি সাজেস্ট করতে পারি, যেগুলো অ্যাকচুয়ালি ইউজফুল। তুমি ক্র্যাশ কোর্স যে ইউটিউব চ্যানেলটা আছে, খুব ফেমাস একটা প্ল্যাটফর্ম,
ওখানে ক্র্যাশ কোর্স ফিলোসফির একটা প্লেলিস্ট আছে, এটা দেখতে পারো। ক্র্যাশ কোর্সের ইকোনমিক্স দেখতে পারো, হিস্টোরি দেখতে পারো, মিথোলজি দেখতে পারো। এগুলো যদি দেখো তাহলে হিস্টোরি, ইকোনমিক্স, ফিলোসফি কিংবা এই রিলেটেড যে মোশন যদি কখনো আসে, তোমার এই রিলেটেড একটা কম্প্যাক্ট নলেজ থাকবে। কম্প্যাক্ট নলেজ থাকলে যেটা হবে, এই ধরনের মোশনগুলোতে মোস্ট অফ দ্য মানুষ খুব ইজিলি স্টাক করে যায়। বাট তুমি এই জায়গাগুলোতে সব থেকে বেস্ট আউটকাম জেনারেট করতে পারবা। তার মানে এই সার্টেন টুর্নামেন্টে তোমার একটা অনেক বেশি লেভারেজ থাকবে। 2 নাম্বার, তুমি যদি এই টুর্নামেন্টে পার্সোনাল স্পিক্সের কথা বলো, পার্সোনাল এই সর্টস অফ মোশনগুলো থেকে সব থেকে বেশি উঠানো যায়। এছাড়া কিছু বিষয় নিয়ে পড়াশোনা করা লিটারালি ফরজ। সেটা কি? ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, কোল্ড ওয়ার, এই 3টা জিনিস নিয়ে পড়াশোনা না করলে আইআর মোশনের নির্ঘাত মারা খাবা। বাকি যে জিনিসগুলো, এগুলো আপনারা অনেক বেশি নেসেসারি, যেমন ধরো ফ্রেঞ্চ রেভলিউশন, তারপর যত ধরনের বিপ্লব আছে এগুলা। আরো ইম্পর্টেন্টলি ইউএসএ, চায়না, রাশিয়া এবং মিডল ইস্ট, এই 4টা স্টেট নিয়ে পড়াশোনা করা অনেক বেশি নেসেসারি। কারণ বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার সামাজিক, আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন, এগুলো মোরারলেস তোমরা সবাই জানো। সো এই রিলেটেড মোশন অ্যাপ্রোচ করা তোমাদের জন্য লিটল বিট ইজিয়ার। এছাড়া ইন জেনারেল যে কোনো মোশন বা যে কোনো কিছু স্ট্রাকচার্ড ওয়েতে ইয়া করার জন্য এনএলডি সিলভার, এনএলডি গোল্ড, এগুলো বেসিক্যালি 2টা পেইড প্লেলিস্ট। হ্যাঁ, তোমাদেরকে পাইরেটেড দিয়ে দিব, প্যারা নেই। এগুলোর ভ্যালুয়েশন নিয়ারলি লাইক আগে আমরা যখন ডিবেট করতাম স্কুলে, তখন এগুলো একটা তোমার 7,000, 10,000 এরকম করে সেল করতে হয় একটা প্লেলিস্ট। সো এগুলো তোমাদেরকে পাইরেটেড কপি দিয়ে দিব, সেম জিনিসই, সো দেখতে পারবা। সেকেন্ডারিলি ভিয়েতনাম WUDC ম্যাটার ফাইল, এটা একটা মাস্টার ক্লাস জিনিস, মুখস্থ করে ফেলবা। লাস্ট কিছু মুখস্থ প্রিন্সিপাল আর্গুমেন্ট আছে, এই প্রিন্সিপাল আর্গুমেন্টগুলো মুখস্থ রাখা অনেক বেশি নেসেসারি। তাহলে ধুপধাপ মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট ইউজ করতে পারবা। প্রিন্সিপাল আর্গুমেন্ট কি, কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট কি, এগুলো নিয়ে ডিটেইল আলাপ আর্গুমেন্টেশনের সেশনে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আসলে কি নিয়ে গেজাইলাম? খুব সিম্পল, তোমাকে প্রেপ টাইমে মোশনটাকে ভালো করে রিড করার জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা কি করবা? ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, কোল্ড ওয়ার, এগুলা করতে হবে। স্পেসিফিক্যালি মোশন অ্যাপ্রোচ করার জন্য এনএলডি গোল্ড, এনএলডি সিলভার, এগুলা করতে হবে। ভিয়েতনাম WUDC ম্যাটার ফাইল, এটা লিটারালি ক্যারি করে নিয়ে যেতে পারবা। এইটা কেস স্টাডির জন্য বেস্ট অপশন। এখন আসো, কেস স্টাডি জিনিসটা কি? ইন জেনারেলি ধরো WUDC বা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ যেগুলো হয়, এগুলার ফেমাস কেসেসগুলা বা সব থেকে প্রচলিত কেসেসগুলা এইসব জায়গায় থাকে। সো এইখান থেকে এগুলো পড়লে ইন্টারন্যাশনাল সার্কিটের আর্গুমেন্টের কতটুকু ডেপথে যায়, ইন্টারন্যাশনাল সার্কিটটা কেমন, বা ওখানে ওদের অ্যাপ্রোচ কি, স্ট্র্যাটেজি কি, এগুলো বোঝা তোমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে। 2 নাম্বার, প্রিন্সিপাল আর্গুমেন্ট কি, আর্গুমেন্টেশনের সেশনে ডিটেইল আলাপ হবে। সো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আপাতত জেনে রাখো। ফাইন। এখন এই যে জাস্ট এ সেকেন্ড, এখন বেসিক আলাপ আসে। এখন বেসিক আলাপ হচ্ছে এই যে এতক্ষণ ধরে বললাম যে ইফ তোমরা এটা হচ্ছে তোমার পড়াশোনার কাজ। এখন তোমার মাথায় অনেক ম্যাটার আছে কিন্তু তুমি ইউটিলাইজ করতে পারতেছো না, লাভ নাই তো। সো তোমার যে নলেজগুলো আছে এগুলোকে তুমি কিভাবে ডিবেটের সাথে লিঙ্ক আপ করবা, এইটার ইয়াটা হচ্ছে এখন। প্রথম কথা, আমরা ছোটবেলায় যেটা করতাম, ছোটবেলায় বলতে আই মিন 9-10-এ, হ্যাঁ, তখন যেটা করতাম, যে কোনো টুর্নামেন্টের ট্যাব লিঙ্ক কালেক্ট করতাম। সো ট্যাব লিঙ্ক কালেক্ট করলে হচ্ছে কারা কারা টপ ব্রেক করতেছে, কোন টিমস গুলা ভালো, কোন টিমস গুলা খারাপ, এগুলো জানতে পারতাম, ওদের নিয়ে ব্লিচিং করতাম, ওদের নিয়ে মজা নিতাম। অ্যাপার্ট ফ্রম দিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে এইখানে প্রচুর মোশন পাওয়া যায়। অ্যান্ড আমার লিটারালি তোমার সবগুলা ট্যাব ফর্ম এক করে কোয়েশ্চেন ব্যাংকের মতো একটা ম্যাটার ব্যাংক ছিল, যেখানে আমি হাতে লিখে প্রায় 200 থেকে 250 মতো মোশন একটা খাতার মধ্যে ছিল। দেন কি করতাম, ধরো পড়াশোনা করতে ভালো লাগতেছে না, কখনোই লাগে না, সো ওই মোমেন্টে একটা সার্টেন মোশন নিয়ে চিন্তা ভাবনা করতাম, ওই মোশন নিয়ে কেস বানাইতাম, কেস বানায় একটা স্পিচ দিতাম, স্পিচটা রেকর্ড করতাম, স্পিচ রেকর্ড করে ওই স্পিচটা শুনতাম, দেন বুঝতাম যে ও আমি তো এখানে আসলে এই আইডিয়া দিতে চাইছিলাম, বাট আমার এন্ড থেকে এই আইডিয়াগুলো প্রপারলি আসে নাই। দেন
আমি নিজে স্পিচটা নিজে শুনে নিজে একবার রেকটিফাই করতাম, দেন আরেকটা স্পিচ দিতাম। রেকটিফাইড একটা স্পিচ থাকতো যেটাতে হয়তো আমি আগের বার যে সব ব্লান্ডার করছি এগুলোকে রেকটিফাই করছি। রেকটিফাইড স্পিচটা কোন একটা সিনিয়র ভাইয়াকে দিতাম যে ভাই দ্যাট ওয়াজ দ্য মোশন, এই মোশনে একটা স্পিচ দিছি, ফিডব্যাক দাও। দেন ওই ভাইয়া আমাদেরকে ফিডব্যাক দিত, ওইটা বেসিসে ফাইনালি রেকটিফাই করতাম। এইভাবে বেশ কিছুদিন গেছে। যাওয়ার কারণে যেটা হয়েছে, যখনই কোনো টুর্নামেন্টে একটা মোশন দেখতাম ধপ করে ক্লিক করতো যে আচ্ছা এই মোশনে তাইলে আর্গুমেন্ট এটা, এই মোশনে এমনি অ্যাপ্রোচ করা লাগবে, যদিও ইট ওয়াজ আ রং অ্যাপ্রোচ, রাইট অ্যাপ্রোচটা একটু পরেই দেখাবো। বাট এই জিনিসটা অনেক বেশি এফেক্টিভ যে তুমি রিল স্ক্রল না করে বা অন্য কোনো কি বলে উল্টাপাল্টা কাজ না করে সিম্পলি ম্যাটার ব্যাংক মানে কি বলে মোশন ব্যাংকের মতো ট্যাব লিঙ্ক থেকে যে কোনো একটা মোশনে প্র্যাকটিস করা শুরু করবা। তোমার যা মন চায় তুমি যেমনে স্পিচ দিতে মন চায় করো। তোমার যদি নতুন কোনো জিনিস শিখে ওটা ইমপ্লিমেন্ট করতে চাও, নতুন কোনো স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে চাও, ইউ ক্যান ডু ইট। এটা কিন্তু এই জিনিসটা আসলে অ্যাকচুয়াল ওয়ে না, অ্যাকচুয়াল ওয়েটা একটু পরেই বলবো, ঠিক আছে? সো তাহলে তুমি কিভাবে তোমার আচ্ছা এখন এইখানে আসলে আমি অ্যাকচুয়াল ওয়েটা লিখে রাখছি, এখানে আমি কি মানে বুঝাইতে চাইছি বেসিক্যালি অ্যাকচুয়াল ওয়েটা হচ্ছে যখন পরবর্তী সেশনগুলো নিয়ে নিব তখন তুমি ডিবেটটাকে গ্রামাটিক্যালি অ্যাপ্রোচ করতে শিখবা। তখন একটা মানুষ স্পিচ দিলে ওর স্পিচের গ্রামাটিক্যাল ইররগুলো তুমি ধরতে পারবা। হ্যাঁ, গ্রামাটিক্যাল ইরর কি বা ডিবেটের গ্রামারটা কেমনে ফাংশন করে বুঝবা। এত প্যারা খাওয়ার কিছু নেই, আজকে তো শুরু। সো আজকে জাস্ট কিভাবে কি করতে হবে এটা জেনে নাও, যাতে পরবর্তীতে যে তোমাদেরকে টাস্কগুলো দিব এগুলো করাটা ইজিয়ার হয়। কি করবা আসলে বেসিক্যালি তোমাদের সবার টার্গেট এটা থাকা উচিত যে তোমরা ইংলিশ ডিবেটে সুইচ করবা। বাংলা ডিবেট এই কারণে করবা কারণ ইংলিশে যখন সুইচ করতে যাবা তখন ইংলিশ বলতে গিয়ে অনেক বেশি স্টাক করবা, ইংলিশ বলতে গিয়ে ফ্লুয়েন্সি আসবে না শুরুর দিকে। সো ওই ফ্লুয়েন্সিটা অ্যাটলিস্ট কথা বলার ফ্লুয়েন্সি যেটা আসে এই জন্য বাংলা ডিবেটটা করা। সো ইংলিশের ফ্লুয়েন্সি আসার জন্য কি করে মানুষজন, আইএলস এ কি হয় বেসিক্যালি লিসেনিং, রিডিং, রাইটিং, এই সব সেগমেন্টেই তো থাকে। তুমি কি করবা, ডিবেট যেগুলো থাকে এরকম একটা রাউন্ড সিলেক্ট করবা। সিলেক্ট করার পর দেখবা যে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা একদম মোশনটা দেওয়া থাকে। তো ধরো জেমিনি মারতে পারো, যেমনে তুমি 15 মিনিটের মধ্যে কেস স্টাডি করা শুরু করবা। ওই মোশনে তোমার মতো একটা স্পিচ বানাবা, তোমার মতো করে কেস বানাবা। তুমি যেভাবে আজকে শিখাবো স্ক্রিপ্টিং করার এই জিনিসগুলো করবা। এভাবে করে স্ক্রিপ্টিং করে তুমি তোমার মতো একটা রেকর্ড করার পর যেহেতু এটা অলরেডি একটা ডিবেটের রেকর্ডেড ভিডিও সো তুমি তোমার স্পিচটা রেকর্ড করার পর এই স্পিচে পিএম স্পিচটা শুনবা। তারপর তোমার স্পিচের সাথে ওর স্পিচের মানে ডিফারেন্সিয়েশনটা কোথায় ওইটা ধরতে পারবা। এন্ড খুব কুইকেস্ট পসিবল টাইমে তুমি তোমার রেকটিফিকেশনটা করতে পারবা। ধরো তুমি গভর্নমেন্টের প্রেপ নিচ্ছ, তোমার স্পিচের পর তুমি পিএম স্পিচের সাথে তোমার স্পিচের তুলনা করতে পারবা। পিএম স্পিচের পর তুমি এলোর স্পিচ শুনবা, এলোর স্পিচের রিবার্ট দিবা, ডিপিএম স্পিচ তোমার এন্ড থেকে দিবা, আবার ডিপিএম স্পিচ রেকটিফাই করবা। ডিপিএম স্পিচ রেকটিফাই করার পর তুমি বোথ হাউসের ক্ল্যাশেস অ্যানালাইসিস করবা, ক্ল্যাশ অ্যানালাইসিস করার পর তুমি হুইপ স্পিচ দিবা। তখন তোমাদেরকে স্পিকার অর্ডার শেখাবো, তখন জিনিসটা আরো বেশি ইজিয়ার হবে। বাট দিস ইজ দ্য করে এই ইমোশনের একটা স্ক্রিপ্টিং করবা। স্ক্রিপ্টিং করার পর তুমি এই সার্টেন মোশনের স্পিচ রেডি করবা, স্পিচ রেকর্ড করবা। তোমার স্পিচের সাথে এইখানে যে স্পিচটা দেয়া হয়েছে এই স্পিচে ডিফারেন্সিয়েট করবা এন্ড দেন তুমি তোমার স্পিচটাকে রেকটিফাই করবা। তোমার স্পিচটাকে রেকটিফাই করার পরে দুইটা স্পিচের বেসিক ডিফারেন্সগুলো আইডেন্টিফাই করবা। ডান, পিএম স্পিচ ডান। দেন এলোর স্পিচ শুনবা, এলোর স্পিচের রিবার্টাল দিবা তোমার নিজের মতো করে। দেন আবার ডিএলও স্পিচ শুনবা, ডিএলও স্পিচের সাথে তোমার স্পিচের কম্পেয়ার করবা। এইভাবে করলে তোমার ডিবেটে তখন খুব মানে কি বলে লো আর্গুমেন্ট বা কম
আর্গুমেন্টের ডেপথনেস অনেক দূর চলে যাবে। এই কাজটা শুরুতেই করতে পারবা না, স্টেপ বাই স্টেপ প্রসেস আছে বলবো, বাট দিস ইজ দ্য ফাইনাল প্রসেস হোয়াট ইউ হ্যাভ টু ডু ফর ইউর কুইকেস্ট প্রোগ্রেস। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে। এই পেজে পরে আসতেছি। তাহলে বেসিক কাজটা কি? রিসেন্ট একটা মোশন নিবা, মোশনের একটা কেস বানাবা, তোমার ভয়েস রেকর্ড করবা, তোমার স্পিচটাকে রেকটিফাই করবা, ফল্ট গুলাকে কাজ করবা, এভাবে করে চলতে থাকবে। 1-1.5 মাস করলে তুমি প্রি ওয়ার্ল্ডসে কম্পিট করার মতো কেপেবল হবা। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত যে আলাপগুলা দিছি এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ইউ গাইস ক্যান ফ্র্যাঙ্কলি আস্ক মি এনিথিং অ্যাবাউট দ্য সেশন, এতক্ষণ পর্যন্ত যতটুক গেছি। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলেও বলো, থাকলেও বলো। এনিওয়ান? না ভাইয়া, তেমন না ভাইয়া, কোনো নাই কোশ্চেন question. নাই, ইউ ক্যান মুভ অন। কারো কোনো কোয়েশ্চেন নেই? না, ইট ওয়াজ খুবই sad. প্রিটি আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, কুল। এখন ভাইয়া, তুমি একটা সার্টেন রাউন্ডে ডিবেট করতে গেছো, ঠিক আছে, অনেকগুলো কেসেস হইতে পারে। এই যে 15 থেকে 20 মিনিটসের প্রিপারেশন টাইম, এই প্রিপারেশন টাইমে তুমি হঠাৎ করে সিক হয়ে যেতে পারো। এই প্রিপারেশন টাইমে তোমার মাথা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে। এই প্রিপারেশন টাইমে তুমি যে সবসময় সেম লেভেলের এনার্জেটিক থাকবা, ব্যাপারটা কিন্তু এমন না, রাইট? অনেক কিছু হইতে পারে, কারণ তুমি যখন টানা 4 রাউন্ড মানে 6 রাউন্ড বা 7 রাউন্ড স্পিচ দিবা, টানা 6 থেকে 7 রাউন্ড ব্রেনস্টর্মিং করবা তুমি, এন্ড এরপর 6 রাউন্ড ডিবেট করার পর 7 নাম্বার রাউন্ডটাই হয়তো সেমিফাইনাল। সো প্রচুর স্ট্রেস যায়। সো তুমি সিক হইতে পারো, তুমি ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারো, অনেক কিছু হইতে পারে, রাইট? এই সার্টেন টাইমগুলোতে আসলে কেমনে হ্যান্ডেল করা যায় সিচুয়েশনগুলা? খুব সিম্পল। ওয়াশরুমে যাওয়া লাগলে যাবা, মেডিসিন নেওয়া লাগলে নিবা। আই সাজেস্ট যে ডিবেটের টাইমে পানির বোতলের পাশাপাশি 1 বোতল গ্লুকোজ রাখবা, ঠিক আছে? যখনই মাথা হচ্ছে ব্ল্যাঙ্ক খেয়ে যাবে, এন্ড এটা এক্সাম হলেও নিতে পারো, যখন মাথা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যাবে 5 মিনিটস একটা ছোট্ট ন্যাপ নিবা, গ্লুকোজ খাবা, মুখ ধুবা, চলে আসবা। বাট কখনো কখনো ব্রেইন ফগের কারণে জিনিসটা এত এক্সট্রিম হয়ে যায় যে তখন আসলে ওই সিচুয়েশনে কিছু করার থাকে না। ওই ভাই একটা কোশ্চেন। হ্যালো, জি ভাই একটা কোশ্চেন। আচ্ছা আমি শেষ করি এরপর নিও, আমি কোশ্চেন জি, আস্ক জি। করব, প্যারা নেই। হুম। আচ্ছা, সো অনেক কিছু হইতে পারে। সো যখন তোমার মাথা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি কিছু করার থাকে না, বাট কিছু বেসিক প্রিপারেশন নিতে হয় যাতে ওই মোমেন্টগুলো খুব ইজিলি ওভারকাম করা যায়। ফার্স্ট থিং, তুমি এই যে একটু আগে তোমাকে নিজে নিজে কেস বানাইতে বললাম, নিজে নিজে প্র্যাকটিস করতে বললাম, এই প্র্যাকটিস তো, এই স্পিচগুলো তো অবভিয়াসলি তুমি স্ক্রিপ্ট দেখে দিচ্ছ বা স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছ, রাইট? অবভিয়াসলি স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছ, বাট স্ক্রিপ্ট কেমনে বানাবা এটাও তোমাদের কাছে ডিটেইলি বুঝাবো, প্যারা নেয়ার কিছু নাই, বাট আপাতত শুনে যাও। সো তোমাকে তো তখন বেসিক্যালি ইন জেনারেলি তো তুমি স্ক্রিপ্ট বানিয়ে কাজগুলো করতেছো, রাইট? বাট যখন তুমি প্রিপারেশন নিবা তখন একটা সেগমেন্ট রাখবা যে তুমি স্ক্রিপ্ট ছাড়া, যখন মানে তুমি ইউজ টু হয়ে যাবা আর কি, যে কোনো মোশন দেখলে অ্যাটলিস্ট কিছু বলতে পারো, এরকম পর্যায়ে যখন ইউজ টু হয়ে যাবা তখন স্ক্রিপ্ট ছাড়া স্পিচ দিবা। স্ক্রিপ্ট ছাড়া স্পিচ দেওয়াটা কেন তোমার জন্য তখনও ফিজিবল হবে? কারণ তুমি কেস স্টাডি করছো, তুমি জানো কোন জনরার মোশনে কোন আর্গুমেন্ট কেমনে রান দিতে হয়, তুমি জানো কেমনে আসলে স্ক্রিপ্ট থাকলে তুমি কাজকর্ম করতা। তো এভাবে তুমি স্ক্রিপ্ট ছাড়া স্পিচ দেওয়ার প্র্যাকটিস করবা। স্ক্রিপ্ট ছাড়া যখন তুমি স্পিচ দেওয়ার প্র্যাকটিস করবা তখন যেটা হবে, তোমার রেসিডুয়াল ভলিউম বাড়বে। রেসিডুয়াল ভলিউম কি? ধরো তোমার এক্সামের 2 মাস বাকি, হ্যাঁ, এক্সামের 1 মাস আগে তোমার থেকে বই খাতা সব ম্যাটেরিয়ালস ছিনে তোমাকে হচ্ছে একটা গুহার মধ্যে ফেলায় দিয়ে আসছে, এন্ড 1 মাস পর তুমি 1 মাস গুহায় ছিলা, গুহা থেকে বের করার পরে 1 মাস পর তোমাকে যদি আমি এক্সাম হলে বসায় দিই, তুমি যেই সব জিনিসপাতি লিখে আসবে এক্সামের খাতায় বা তোমার মাথায় যেগুলো অলরেডি সেট হয়ে আছে, যেগুলো তুমি ভুলবা না, দিস ইজ রেসিডুয়াল ভলিউম। সো একটা সার্টেন অ্যামাউন্ট অফ কেসেস, একটা সার্টেন অ্যামাউন্ট অফ আর্গুমেন্টস বা কেসেস তোমার মাথায় যাতে রেসিডুয়াল ভলিউম আকারে থাকে, যেটা তুমি এই ধরনের ইয়াতে ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে তোমাকে শুরুতে স্ক্রিপ্ট নিয়ে স্পিচ দেওয়ার প্র্যাকটিস করতে হবে, এরপর স্ক্রিপ্ট ছাড়া স্পিচ দেওয়ার প্র্যাকটিস করতে হবে যাতে তোমার রেসিডুয়াল ভলিউম বাড়ে।
সেকেন্ড আর একটা কেস হইতে পারে যে ধরো এটা হচ্ছে আমার লাইফেরই একটা ঘটনা, ঠিক আছে? একটা টিম ছিল ASDC AK, হ্যাঁ, তোমরা যারা ডিবেট করবা পরে চিনবা, আফফান কৃষ্ণা, এই বান্দারা হচ্ছে তোমার তখন ক্লাস 10-এ পড়তো ওরা, আমার সিনিয়র অবভিয়াসলি। সো ওরা ওই সময় বুয়েট আইভি বা ইন্টারভার্সিটি একটা টুর্নামেন্টে অ্যাজ আ স্কুল টিম এই বান্দাগুলা গেছে, গিয়ে একটা ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে ওপেন সেমিফাইনাল হেরে আসছে, তাও 3-2 স্প্লিটে। মানে কি? মানে ওনারা হচ্ছে বেসিক্যালি স্কুলে পড়তো, ওনারা গেছে একটা ইন্টারভার্সিটি টুর্নামেন্টে কম্পিট করতে। এন্ড ইন্টারভার্সিটি টুর্নামেন্টে স্কুল টিম অবভিয়াসলি কম্পিট করা যায়, বাট ওদের ব্রেকিং ক্রাইটেরিয়া ডিফারেন্ট থাকে। সো ওনাদের পয়েন্ট ওই ইউনিভার্সিটি টিমগুলোর মতো ইকুয়ালি ছিল। ইকুয়াল থাকার কারণে ওনারা ইউনিভার্সিটি টিমগুলোর সাথে ব্রেক করে ফেলছে। অ্যান্ড ইউনিভার্সিটি টিমগুলোর সাথে ওনারা কোয়ার্টার ফাইনালও জিতছে, সেমিফাইনালে গেছে। সেমিফাইনালে মোস্ট লাইকলি বিউপি ছিল, ডিওয়াইবিএ ছিল, আর হচ্ছে জিওডি ছিল। জিওডি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা টপ টিম ছিল ওই টাইমে, আর ওরা আদমজি স্কুলের একটা টিম। অ্যান্ড ওনারা 3-2 ব্যালটে সেমিটা হারছে। সো অবভিয়াসলি যেহেতু ওনারা অ্যাজ এ স্কুল টিম, খুব ম্যাসিভ একটা অ্যাচিভমেন্ট ওনাদের জন্য যে একটা ভার্সিটি লেভেলের সেমিফাইনাল হারছে। সো ওনাদেরকে নিয়ে হাইপ অনেক বেশি। সো ওনারা নেক্সট টুর্নামেন্ট করতে আসলো, আমিও গেলাম। মতিঝিল আইডিয়ালে হচ্ছে টুর্নামেন্টটা ছিল। সো আমার লাইফে খুব মেমোরেবল একটা টুর্নামেন্ট। সো আমাদের ভাগ্য এতই খারাপ যে আমরা হচ্ছে ওনারা টপ ব্রেক, আমরা হচ্ছে 8 ব্রেক করছি। সো আমরা যেহেতু 8 ব্রেক, সো কোয়ার্টার ফাইনাল ওনাদের সাথে, ওই টিমটার সাথে, ঠিক আছে? সো কোয়ার্টার ফাইনালের মোশন দিছে, আমি মোশনের এমটাও বুঝিনি। দ্য মোশন ওয়াজ এই সংসদ জনহিতৈষী এক নায়কের কি বলে, জনহিতৈষী এক নায়কের মহিমান্বিতকরণে অনুতপ্ত। খুব সিম্পল, বেনেভেলেন্ট ডিকটেটর যারা, ওদেরকে যে অনেক বেশি ওভার গ্লোরিফাই করে, এই জিনিসটাতে রিগ্রেট করো কি করো না। মোশনের ফ্যাট পরে বুঝাবো, বাট দ্যাট ওয়াজ দ্য মোশন। এই মোশনে কোনো প্রবলেম নাই, এটা একটা খুব কমন মোশন। সমস্যাটা ছিল এখানে দুইজন মানুষ যাদের নামও আই কুডন্ট রিমেম্বার, যে এত টাফ একটা নাম ছিল। এন্ড মোশন ওই দুইটা মানুষকে নিয়েই হচ্ছে ডিবেট করতে হবে, দ্যাট ওয়াজ সেড ফ্রম দ্য এজ কোর। প্যারাটা হচ্ছে এই দুইজনের মধ্যে একজন হচ্ছে বুরকিনা ফিসোর শাসক, আরেকজন কে জানি ছিল, মানে নামগুলো অনেক বেশি অকওয়ার্ড, আমি ভুলে গেছি। সো এখন এই দুই বান্দার নামই তো আমি শুনছি ফার্স্ট টাইম, তার উপর এই সার্টেন জনার মোশন তো আমার জানা নাই। এই ধরনের সিচুয়েশনে কি করবা যখন তুমি মোশন সম্পর্কে কিচ্ছু জানো না, টোটালি ব্ল্যাঙ্ক? আমার তখন ধুপ করে মাথায় আসছে যে আমি তো পরশুদিন একটা সেশন করছিলাম তোমার কি বলে ডেভেলপমেন্ট থিওরির উপর, যে ডেভেলপমেন্ট দুইভাবে করা যায়। একটা হচ্ছে তুমি চাইলে তোমার দেশের অনেক বেশি রাস্তাঘাট, ব্রিজ এইসব বানাইতে পারো, কিংবা শিল্প কারখানা বানাইতে পারো, যেখান থেকে অনেক বেশি লং টার্ম ইনভেস্টমেন্ট আসবে, যেখান থেকে হয়তো তোমার কি বলে তোমার দেশ লং টার্মে বেনিফিটেড হবে। 2 নাম্বার ওয়ে, তুমি তোমার দেশের মানুষকে সন্তুষ্ট রাখতে পারো। তুমি জিনিসপত্র, তুমি হয়তো খুব ম্যাসিভ ডেভেলপমেন্ট করতেছো না, বাট তোমার জিনিসপাতির দাম স্টেবল আছে, অবস্থা মোটামুটি স্টেবল। এই কেসটা হচ্ছে আমার মাথায় আসছে। আমি সার্টেন টাইমে গুগল করে দেখছি যে এই বান্দাগুলো হচ্ছে সোশ্যালিস্ট ছিল। দেন আই গট রিয়েলাইজ যে এই বান্দাগুলো যেহেতু সোশ্যালিস্ট ছিল, তার মানে হচ্ছে এই বান্দাগুলো মোস্ট লাইকলি কোনো প্রগ্রেসিভ কাজকর্ম করতো না, মোস্ট লাইকলি বান্দাগুলো কোনো উন্নয়নমূলক কাজকাম করতো না। অ্যাজ এই মানুষ, এই শাসকগুলা কোনো উন্নয়নমূলক কাজকর্ম করতো না, দ্যাটস ওয়াই এই দেশের আলটিমেট ডেভেলপমেন্টটা হইতো না। অ্যাজ দেশগুলোর আলটিমেট ডেভেলপমেন্ট হইতো না, অ্যাট দ্য সেম টাইম দেশের মানুষজন ওদেরকে নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড, যার কারণে এই জিনিস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওদেরকে যখন অনেক বেশি গ্লোরিফাই করা হয়, ওই দেশের মানুষগুলা এই জিনিস মানে এই জনহিতৈষী একনায়ক হিসেবে প্রগ্রেসিভ স্ট্র্যাটেজিগুলো না নিয়ে শর্ট টার্ম স্ট্র্যাটেজিগুলো নেয়, যার কারণে মানুষ হ্যাপি থাকে, কিন্তু দেশটা লং টার্ম কোনো ডেভেলপমেন্ট হয় না। অ্যাজ দেশটার কোনো লং টার্ম ডেভেলপমেন্ট হয় না, এটা দেশের মানুষের জন্য খারাপ, দ্যাটস ওয়াই উই রিগ্রেট। দ্যাট ওয়াজ মাই কেস। বাট এই কেসটা ওই সময় আমি ছাড়া আমার বাকি টিমমেট ওরা দুজনের একজনও বুঝে নেই। আরো মজার ব্যাপার হচ্ছে ওই যে ওই সাইড থেকে 3 জন ছিল, ওরা কেউই বুঝে নেই। খুবই ভালো, কিন্তু এজ সামহাও কিছু একটা বুঝছিল, এজ লাক ফেভার করছিল। সো এজ বুঝার কারণে ডিবেটটা হয়তো যেখানে হওয়ার কথা ছিল ওখানে হয় নাই। তুমি তোমার, আমি আমার যেটুকু নলেজ ছিল বা যেটুকু ম্যাটার ছিল ওইটার সাথে মোশনটাকে অ্যালাইন করে এক সাইডে নিয়ে গেছি, যার কারণে ওই ডিবেটটা ওই আফান কৃষ্ণ ওদের সাথে জিতেই যাই সামহাও। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কি বলবো গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন মাই ডিবেটিং ক্যারিয়ার।
rather than any sorts of trophies or stuff. So ওই সার্টেন টুর্নামেন্টটা সবাই ওয়াজ শিওর যে এই টিমটা চ্যাম্পিয়ন হইতেছে, বাট দে লস দ্য কোয়ার্টার। সো যেটা বললাম যে যখন কোনো একটা মোশন সম্পর্কে তোমার নলেজ টোটালি ব্ল্যাঙ্ক থাকবে, তোমাকে খুব সিম্পলি তোমার যে ম্যাটার আছে, তোমার যে নলেজ আছে, ওইটার সাথে মোশনটার একটা কানেকশন খুঁজে বের করতে হবে। দেন এটা প্রুফ করতে হবে তুমি যে জিনিসটা ভাবছো ওইটা আর এটা কেন রিলিভেন্ট। দেন ওইটার বেসিস একটা গোলে আসতে হবে বা একটা জিনিসে আসতে হবে, একটা আলটিমেট এন্ড লাইনে আসতে হবে। ওই এন্ড লাইনটা যদি ম্যাসিভ কোনো চেঞ্জ করতে নাও পারে, খুব ছোট ছোট গোল সেট করতে হবে এন্ড ওইটার বেসিসে আগানো। ইন আ নাটশেল একটা সিম্পল ডিবেট কেমনে জিতে আসলে খুব সিম্পল। তোমাকে শুরুতে এটা ডিসাইড করতে হবে যে এই মোশনটা অ্যাচকোড থেকে কেন দিছে, এই মোশনটার আমাদের কারেন্ট ওয়ার্ল্ডের সমস্যা কোন জায়গায়, ওই সমস্যাটা আমি আমার এন্ড থেকে কেমনে সলভ করতে পারি। এইভাবে হচ্ছে লিঙ্ক আপ করে তোমার টোটাল কেসটাকে সাজাবা, তাহলে প্রেপ টাইমের টোটাল জিনিসটা। এতক্ষণ পর্যন্ত যা যা বলছি এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? এখন কোয়েশ্চেন করতে পারো। জি ভাই, আমার So একটা yeah, question। this isn't. হ্যাঁ, একজন একজন করে। You go first. ভাইয়া, আমি কোয়েশ্চেনটা করব। হ্যাঁ হ্যাঁ জি শিওর। আচ্ছা আচ্ছা, so I was gonna ask, এটা unrelated, but like ভাইয়া আপনি বললেন যে this whole thing is being recorded. Just in case if I want to, আমি কি পরে রেকর্ডিংটা দেখতে পারবো? And if so, শিওর কোথা শিওর, থেকে দেখতে অবভিয়াসলি পারবো? অবভিয়াসলি উই উইল প্রোভাইড ইউ, প্যারা নেই। আচ্ছা, we'll get it like in the groups. ইয়াপ, ওইটা আমরা পরে অ্যানাউন্স করবো, প্যারা নেই। আচ্ছা, Section even if I related? have to go or leave the meeting, like I can see it later, right? হোপ সো, ইয়া অবভিয়াসলি, বাট কোয়েশ্চেন আচ্ছা। করতে পারবা না, এটাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল আই ওয়ান্ট। ওয়েলকাম। এই রিলেটেড কোনো কোয়েশ্চেন? ভাইয়া একটা প্রশ্ন ছিল, মোশনটা দেওয়ার পর আমাদের যখন হচ্ছে প্রিপারেশন টাইমটা দেয় 15 মিনিটস আর 20 মিনিটস, তো ওই টাইমে যে আপনি কিছুক্ষণ আগে এই পয়েন্ট এটা পয়েন্ট করেছিলেন যে হচ্ছে তখন আমাদের ব্রেনের উপর খুব একটা মেন্টাল হচ্ছে স্টর্মিং হয়। তো তখন যে ফিজিক্যাল সিকনেসের চেয়ে মেন্টাল সিকনেসটা অনেক সময় অনেক বেশি বেড়ে যায়। কাইন্ড অফ আমরা বাসায় যখন বা এমনিতে মাথা ঠান্ডা থাকলে যখন যে কোনো একটা মোশন দিলে ওটা থেকে অনেক লজিক বের করতে পারি, অনেক যুক্তি দিতে পারি, কিন্তু ওই সময় কেন জানি তেমন করে যুক্তি মাথায় আসে না। তো এই জিনিসটা আমরা কিভাবে মানে ফেস করতে পারি? আচ্ছা কুল, এইটার ইন টোটাল ডিসকাশন এই সেশনের পরবর্তী অংশেই আছে, তুমি জাস্ট সুন্দর মতো থাকো তাহলে পেয়ে যাবা। আমি এখন আলাদা করে দিচ্ছি না। ওকে ভাই, থ্যাংক ইউ আর কেউ, আর কোনো কোয়েশ্চেন? এতক্ষণ পর্যন্ত যতটুকু ডিসকাস করছি এটুকুর মধ্যে। আচ্ছা, ইফ বুঝো তাও বলো, চুপ করে থাকিও না অ্যাটলিস্ট। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন নেই? আপাতত নাই। ওকে ফাইন। সো ধরে নিলাম এইটুক পর্যন্ত তোমাদের কারো কোনো প্যারা নাই। সো এখানে বেসিক্যালি যে সাইকেলটা বুঝাইছিলাম, যে শুরুতে তোমাকে একটা মোশন নিবা, মোশন পিক করার পর নিজের কেস বানাবা, একবার বানাবা হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে, একবার বানাবা স্ক্রিপ্ট ছাড়া, রেকটিফাই করবা। তুমি তোমার ভয়েসটা রেকর্ড করবা, একটা ইনিশিয়াল থাকবে, তোমার নিজের মতো করে একবার রেকটিফাই করবা, দেন সিনিয়র কাউকে দিয়ে রেকটিফাই করাবা। এরপর রেকটিফাই স্পিচের বেসিসে তোমার যে ফল্ট থাকবে এগুলাকে ইমপ্রুভ করার চেষ্টা করবা, অ্যান্ড এই সাইকেলটা চলতে থাকবে। সো এতক্ষণ যে ডিসকাশনগুলো ছিল এগুলো হচ্ছে বেসিক্যালি প্রেপ টাইমে যাতে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারো এই রিলেটেড কি বলে প্রি রিকুইজিট গুলা। হ্যাঁ, এখন যে বেসিক আলাপগুলা করব সেটা হচ্ছে প্রেপ টাইমে আসলে কি করবা। ঠিক আছে, এখন বেসিক ডিসকাশনটা হচ্ছে এই যে প্রেপ টাইম, এই প্রেপ টাইমের মধ্যে তুমি কি করবা। লুক, প্রেপ টাইমের এই ইন টোটাল ইয়াটা বলতে আমরা আসলে কি বুঝতেছি, তোমার যখন তোমাকে মোশনটা দিছে ওই টাইম, এবং মোশন দেওয়ার পর ভেনুতে যাওয়া, এবং ভেনুতে গিয়ে বসে কেস বানানো পর্যন্ত ইন টোটাল স্ট্র্যাটেজিগুলো আসলে কি। এই এতক্ষণ পর্যন্ত বলছি যে তুমি ডিবেট করতে যাবা, যাওয়ার আগের প্রিপারেশন কি। এখনের মেইন আলাপ হচ্ছে তুমি কেমনে তুমি হচ্ছে কেমনে কি বলে ইয়াটাতে, মানে তুমি ডিবেট করতে গেছো, প্রেপ টাইমের এক্সাক্ট ইয়াটা কি, এটা হচ্ছে এখনের ডিসকাশন। ফার্স্ট, তুমি ডিবেট করতে যাওয়ার আগে তোমাকে খুব কিছু জিনিস ব্যাগে করে নিয়ে যাওয়া লাগবে। লাইক আমার মতো শুধুমাত্র মোবাইল, মানি ব্যাগ আর একটা পেন নিয়ে চলে যাবা, এটা এই বয়সে তোমাদের জন্য ঠিক না।
জাস্ট আ সেকেন্ড। সো এই সার্টেন টাইম, তাইলে এই সেকেন্ড পার্টটুকুতে যেটা বেসিক আলাপটা দিব সেটা হচ্ছে, তাইলে এতক্ষণ পর্যন্ত আলাপ দিছি তুমি ডিবেটে যাওয়ার আগে কি করবা, কেমনে পড়াশোনা করবা, কেমনে কি প্রেপ নিবা, এগুলা। যদি ব্ল্যাঙ্ক খেয়ে যাও তাহলে কি করবা, ইফ শিখো তাহলে কি করবা, এগুলা। এখন কথা হচ্ছে তোমার সবকিছু ঠিকঠাক আছে, তুমি কালকে একটা ফেস্ট করবা, এখন তুমি কি কি নিয়ে যাবা? কালার পেন মাস্ট। 2 নাম্বার, দিস্তা কাগজ, চেনো না? ওই দিস্তা কাগজে যত বড় পেজ সম্ভব নিয়ে যাবা। 3 নাম্বার, একটা টাইমার বা একটা স্টপ ওয়াচ নিয়ে যাবা, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি হাইলাইটার্স, যত কালারের হাইলাইটার পারো নিয়ে যাবা, যত কালারের পেন পারো নিয়ে যাবা, যত বেশি পেজ পারো নিয়ে যাবা, যত কলম পারো নিয়ে যাবা। ডিবেটেড টুর্নামেন্টে গেলে ওরা তোমাকে লজিস্টিক্স হিসেবে প্যাড দিবে, দ্যাটস ফাইন, ওইটার কাজ ডিফারেন্ট, ওইটার কাজ আলাদা, বাট এইসব জিনিসপাতি নেওয়া মাস্ট। 2 নাম্বার, এখন কারেন্ট টুর্নামেন্টগুলোতে তোমাকে হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস আইদার মোশনের প্রিন্টেড কপি দিয়ে দিবে। তো আগে তো প্রিন্টেড কপি দিত না, সো তখন মোশনেরটা যখন রিলিজ করবে ওটার একটা ছবি তোলা অনেক বেশি নেসেসারি। 2, যখন তুমি প্রেপ টাইমে বসবা, প্রেপ টাইমে যখন বসবা ওই টাইমটাতে মোশনের ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড ধরে ধরে লেখা এন্ড মোশনটা 8-10 বার পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন বুঝবা? তার মানে ফার্স্টে মোশনের ছবি তুলবা বা মোশনের একটা কপি নিবা, যেটাকে তুমি রেফারেন্স হিসেবে ধরতে পারো। প্রেপ টাইমে তুমি যত ভালোই ডিবেট করো না কেন, মোশনটা লেখা মাস্ট। মোশনটা লেখার পর মোশনের রিলেটেড যদি ইনস্ট্যান্ট কোনো কোয়েরি থাকে, মোশনের কোনো ওয়ার্ড যদি না বোঝো, অ্যাজ করকে ইমিডিয়েটলি আস্ক করবা, ঠিক আছে? তখন ইমিডিয়েটলি আস্ক করবা যে এই মোশনের এই ওয়ার্ডের অ্যাকচুয়াল মিনিং কি, অ্যাজ করে তোমাকে বুঝিয়ে দিবে। এখন আইডিয়ালি তো প্রেপ টাইম 20 মিনিট হয়, তাই না? সো 20 মিনিটের ডিভাইডেশনটা আসলে কেমন হওয়া উচিত? প্রথম 2 মিনিট ট্রাই করবা ভেন্যুতে যাইতে, এবং তোমার যে টিমমেট আছে ওদের, জাস্ট আ সেকেন্ড, একটা কল আসছে। হ্যালো, ওকে। সো প্রথম যে 2 মিনিট, এই 2 মিনিটের কাজ হচ্ছে ভেন্যুতে যাবা, যদি 2 মিনিটের জায়গায় 5 মিনিট লাগে, অ্যাটলিস্ট টিমমেটদের সাথে এইটুকু অ্যাসিউরড হও যে প্রত্যেকের মোশনটা বুঝছে কিনা। এখন মোশন বুঝা এটার অ্যাকচুয়াল মানে কি? ধরো একটা মোশন যে এই সংসদ পহেলা বৈশাখের জেন্ট্রি, আচ্ছা এটা না, দাঁড়াও একটা ভালো মোশন দিই, জাস্ট ওয়েট আ বিট। ট্যাবেই তো ছিল, ব্যাপার না। ইউআরএল, ওকে ফাইন। লেটস সে এটা হচ্ছে একটা মোশন যে সিম্পল মোশন দি, হ্যাঁ, এই সংসদ ইউএসএ ইসরায়েল ভার্সেস রাশিয়া যুদ্ধে আচ্ছা না, এটা তোমাদের জন্য কমপ্লেক্স। আচ্ছা ইমোশন প্যারা খাবা তোমরা। You guys can consider it as little break. আচ্ছা ভাইয়া, মোশন গুলা এরকম অনেক ধরনের মোশন আমরা কোন জায়গায় মানে প্র্যাকটিসের জন্য পেতে পারি, মানে সোর্স? আমরা হচ্ছে তোমাদেরকে আফটার দ্য সেশন একটা ড্রাইভ করে দিব, ওই ড্রাইভে ডিবেট রিলেটেড যত ম্যাটেরিয়ালস আছে, যত মোশনস আছে, বাংলা মোশন, ইংলিশ মোশন, ডিবেটের যত সেশন, যত ধরনের ম্যাটেরিয়ালসের কথা আজকে বললাম, এগুলো একটা ড্রাইভে সুন্দর মতো গুছানো থাকবে। তোমাদের কাজ হবে আজকে যেভাবে জিনিসপাতি ইউটিলাইজ করতে বলছি এইভাবে জিনিসপাতি জাস্ট পড়ে যাওয়া। ক্লিয়ার? ওকে ফাইন। লেটস সে এটা হচ্ছে একটা মোশন যে এই সংসদ কারেন্ট স্ট্যাটাস করতে ই স্পোর্টসকে মানে এর অন্তর্ভুক্ত করবে, কি বলে কারিকুলামের অন্তর্ভুক্ত করবে, এটা ধরো একটা মোশন। তাহলে গভর্নমেন্ট টিম কি বলবে যে হ্যাঁ আমরা ই স্পোর্টসকে আমাদের কারিকুলামের মধ্যে ইনক্লুড করব, অপোজিশন বলবে ইনক্লুড করবে না। তার মানে গভর্নমেন্ট বেঞ্চে সব কথাবার্তা
ই স্পোর্টস কেন আসলে এই কারিকুলামের অন্তর্ভুক্ত হওয়া উচিত, এইটা নিয়ে হবে, রাইট? রেসপন্স করো। অবভিয়াসলি এটা নিয়ে জি ভাইয়া। কম্পিটিশন এটা হবে যে না ভাই স্পোর্টস অনেক খারাপ জিনিস, এটাতে করে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাইতেছে, দ্যাটস এটা হওয়া উচিত না। প্রিন্সিপালি তোমার টিমের অবস্থানটা কই এইটুকু যদি প্রেপ টাইমে ক্ল্যারিফাই হইতে পারো, দিস ইজ মানে এই 2 মিনিটে ক্ল্যারিফাই হইতে পারো, দিস ইজ মোর দেন এনাফ। তাহলে এই 2 মিনিটের বেসিক আলাপ বা প্রথম 2 মিনিট কি করতে হবে এইটা বুঝছো? হ্যাঁ মানে ভাই এই টাইমে মোশন বুঝতে পারছি কিনা জাস্ট এটা ইনশিওর করবেন আমাদের পজিশনটা কিটা। আচ্ছা আমি আসতেছি। লেটস সে ধরো এটা একটা মোশন যে এই সংসদ যে কোনো রাজনৈতিক ইভেন্ট কভারকারী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গতানুগতিক সাংবাদিক হিসেবেই গণ্য করবে। অর্থাৎ কারেন্ট স্ট্যাটাস করতে এনায়েত চৌধুরী, সামির স্ক্যান বা হচ্ছে সালমান মুক্তাদির এই টাইপ অফ মানুষজন যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এদেরকে তুমি সাংবাদিক হিসেবে ট্রিট করবে কি করবে না? গভর্নমেন্ট বেঞ্চের কনসার্ন হচ্ছে হ্যাঁ ভাই এরা করব এরা করব না, এই কাজটা প্রথম 2 মিনিটে করা অনেক বেশি নেসেসারি। এটুকু বুঝছো কিনা? প্রথম 2 মিনিটের কাজ। জি ভাই। ফাইন। 2 মিনিট পর তুমি ভেন্যুতে চলে গেছো। এখন তোমরা তিনজন কারোর সাথে কোনো কথা নেই, তোমরা তিনজন মোশনটাকে নিয়ে ভাববা। মোশনটা নিয়ে মানে তুমি তো বুঝছো তোমার কি প্রুফ করা লাগবে, এটা তো বুঝছো। এটা বুঝার পরে পরের 5 থেকে 7 মিনিট তোমরা কি কি আইডিয়াস আছে, কি কি কেসেস আছে সব ভাববা। এগুলো ভাবার পর সবকিছু কিওয়ার্ড আকারে নোট করে রাখবা। কিওয়ার্ড আকারে যখন নোট করবা, কোনো আর্গুমেন্ট মাথায় আসলে কিংবা কোনো পাঞ্চ লাইনের মাথায় আসলে এই জিনিসটা পুরা সেন্টেন্স লিখবা। এছাড়া কোনো কিছু পুরা সেন্টেন্স লিখবা না। আই রিপিট, কোনো সেন্টেন্স লিখবা না। নেক্সট দিন যখন পিডি করব প্রত্যেকের স্ক্রিপ্টিং আমি দেখব। যদি দেখছি যে রচনার মতো লিখছো, ব্যান খাবা ফর 1 উইক। এখন যখন তুমি জিনিসপাতি নিয়ে মানে চিন্তা ভাবনা করা শুরু করবা, ভুলেও ডিবেটের আর্গুমেন্টকে এটা ভাববাই না। কি কাজ? 5 থেকে 7 মিনিট তুমি জিনিসপাতি নিয়ে চিন্তা ভাবনা করবা। চিন্তা ভাবনা করে যত থটস আছে এগুলো কিওয়ার্ডস আকারে লিখবা। কোনো আর্গুমেন্ট থাকলে, কোনো পাঁচ লাইন থাকলে ওইটা ফুল সেন্টেন্স লিখবা। ভুলেও আর্গুমেন্ট নিয়ে ভাবাই যাবে না। আর মোশনটাকে অবশ্যই সিম্পলিফাই করে নিবা যে তুমি আসলে কি করতেছো। এখন কোশ্চেন হচ্ছে ভাই আমি আর্গুমেন্ট নিয়ে ভাবলাম না, তাহলে করবোটা কি? এই মোশনটাকে যত অ্যাঙ্গেলে কোয়েশ্চেন করা পসিবল, ডু ইট। সবার প্রথমে ভাববা ওয়াই দ্য মোশন ওয়াজ গিভেন ফ্রম দ্য অ্যাচ কোর কেন মোশনটা দিছে। এই মোশনে বা আজকের আমাদের সোসাইটিতে সমস্যাটা কি, আমরা আসলে এই সমস্যার কতটুকু অংশ সলভ করতে চাই, আমাদের এই প্রবলেমটা আসছে কই থেকে, এই প্রবলেমটা কোন টাইম ফ্রেমে এক্সিস্ট করে বা এই প্রবলেমটা কাদেরকে অনেক বেশি এফেক্ট করে, এই প্রবলেমের সবথেকে ভালনারেবল মানুষ কারা, সবথেকে ভালনারেবল মানুষগুলাকে আমি যদি সলভ করেও ফেলি তাইলে আমার আলটিমেট আউটকামটা কি। এখন এগুলা কেমনে কোয়েশ্চেন করবা, কি করবা না করবা, এগুলা ডিটেইল সেশন হবে। আপাতত যত ধরনের WH কোয়েশ্চেন আছে, যত অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেনটাকে মানে মোশনটাকে কোয়েশ্চেন করা যায়, ডু ইট। মোশনের প্রত্যেকটা ওয়ার্ডকে যত বেশি ভাঙা যায়, ডু ইট। ভুলেও শুরুতে আর্গুমেন্ট ভাঙা যাবে না। তাইলে খুব সিম্পলি কি করবা, প্রথম 2 মিনিটে তুমি ভেন্যুতে গেলা, পরের 5 থেকে 7 মিনিট তুমি মোশনটা নিয়ে ভাবলা যত ডিপে যাওয়া যায়। 3টা জিনিস যাতে ফিক্স থাকে। 1, তুমি আলটিমেটলি কি করতে চাও। 1, তোমার মোশনটা কেন দিছে আজকর থেকে, তোমার ওয়ার্ল্ডের সমস্যাটা কি, এই সমস্যাটা তুমি কেমনে সলভ করবা, কেন সলভ করবা, এই সমস্যা সলভ করলে কাদের উপকার। 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট তোমরা আলাদা করে লিখে নাও। 1, মোশনটা আজকর থেকে কেন দিছে। 2, আমাদের কারেন্ট স্ট্যাটাস করতে সমস্যাটা কি। 3, এই সমস্যাটা আমরা কেন সলভ করতে চাই, কিভাবে সলভ করতে চাই, এই সমস্যাটা সলভ করলে কাদের উপকার হবে, ওদের উপকার করে আমার লাভ কি। বুঝছো? হ্যালো জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাই বুঝতে পারছি। ফাইন। বুঝতে পারছি। এখন 5টা পয়েন্ট আরেকবার রিপিট করতে পারবেন ভাইয়া? আর একটা আচ্ছা। কোয়েশ্চেন ছিল আপনার হচ্ছে আচ্ছা কোন জিনিস ওয়েট সুমেরা আছো? আই গেস মিটিং এর টাইম হচ্ছে 5 থেকে 7 মিনিট আছে, এরপর আমরা ম্যাক্স 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট কন্টিনিউ করবো। সো তখন রেকর্ড করলে কি মার্চ আর করতে 9 পারবা? মিনিট আছে ভাইয়া বলতে। এখানে ভাইয়া 9 মিনিট আছে আর
এরপর কি মার্চ করতে পারবা দুইটা একসাথে? মাঝখানগুলো পার্ট 1 পার্ট 2 করে নিবে প্যান নেই। আচ্ছা হ্যাঁ, পার্ট 1 পার্ট 2 করে নিও। আর যদি রেকর্ডেড আর লিংক আরেকটা দিয়ে দিবি সাথে সাথে তাই নিয়ে। ওকে, সো এতক্ষণ পর্যন্ত যা যা বলছি এগুলো কি ক্লিয়ার তোমরা? ভাইয়া এভরিথিং Clear ক্লিয়ার, ভাইয়া। পাঁচটা পয়েন্ট যেটা বললেন যে আলাদা করে নোট করে নিতে, কুড ইউ রিপিট দোজ? Okay, fine. First, why the motion was given from the H core? হুম B, তোমার কারেন্ট ওয়ার্ল্ডে প্রবলেমটা কি? হুম সি, ওই প্রবলেমটা তুমি কিভাবে সলভ করবা, কেন সলভ হুম। করবা, কিভাবে সলভ করবা, কেন সলভ করবা। 4, এই প্রবলেমটা কোন কোন ক্যাটাগরির মানুষকে অনেক বেশি এফেক্ট করে। হুম লাস্টলি, যাদেরকে এফেক্ট করে ওদের প্রবলেমটা সলভ করলে তোমার লাভ কি? আচ্ছা, থ্যাংক ইউ। সো তুমি তাহলে প্রেপ টাইমে জিনিসপাতি কিভাবে ভাববা বা কোন কোয়েশ্চেনের বেসিসে হুম। ভাববা এটুকু ক্লিয়ার হইছো? হুম হুম হুম। ফাইন। এখন এই যে এই দিকের 5-7 মিনিট এই টাইমটা তো তোমরা মানে নিজেরা ভাবলা, এখন নিজেরা ভাবলে তো হবে না। টিমের 3টা স্পিকারকে একটা সেম সিকোয়েন্সের বেসিসে যাওয়া উচিত, রাইট? যেহেতু হ্যাঁ, সেম right. সিকোয়েন্সের বেসিসে যাবা, তাই 3জন এই আইডিয়াস গুলো শেয়ার করো। শেয়ার করার পর যত কালেকটিভ আইডিয়াস থাকে এগুলো ফার্স্ট স্পিকারকে ফিট করো। ফার্স্ট স্পিকারকে ফিট করার পর পরবর্তী 5 থেকে 7 মিনিট তোমরা 3জন 3টা স্পিকার আলাদা আলাদাভাবে নিজেদের কাজকর্ম করবা। তোমাদের কাজকর্ম কি? তোমাদেরকে পরবর্তীতে ফার্স্ট স্পিকার, সেকেন্ড স্পিকার বা থার্ড স্পিকারের সেশন যখন নিব, ওদের 3জনের আলাদা 3টা স্ট্রাকচার আছে। মানে এতদিন তোমরা যে প্র্যাকটিস ডিবেট করছো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার মাথায় এটা নিয়ে এই আইডিয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10। সমস্যা যেটা হয়, এই 10টা আইডিয়া কোনোটা ডিবেটের যে জাজ করার ক্রাইটেরিয়া আছে, ওই জাজ করার ক্রাইটেরিয়াতে কাউন্ট করা যায় না বা কোনোটাই বাই করা যায় না। কেন? ওইটা বাই করার আলাদা একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারে যায় না। সো ওইটা নিয়ে ডিটেইল আলাদা দিব, প্যারা নেই। বাট পরবর্তী 5 থেকে 7 মিনিট তোমার বেসিক টার্গেট হবে তোমার স্পিকার ওয়াইজ এই প্রবলেমগুলা বা ওই স্ট্রাকচারটা ওই ফায়াট ওয়াইজ যাতে যায়। সো এখানে একটা ওয়ার্ড লিখে রাখছি ফিয়াট। ফিয়াটের অ্যাকচুয়াল মিনিং কি? ফিয়াটের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বেসিক্যালি, আচ্ছা, ফিয়াটের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বেসিক্যালি তুমি প্রত্যেকটা মোশন আলাদা আলাদা, যেমন ধরো এই সংসদ আমি হিসেবে আজকে ডিএসডিসি লিভ করব, বা এই সংসদ ধরো যে কোনো একজন রুশাফা হিসেবে ডিএসডিসি বাদ দিয়ে রাইটার্স ক্লাবে জয়েন করবে, ঠিক আছে? সো এই মোশনে ডিএসডিসি ভালো না রাইটার্স ক্লাব ভালো এই আলাপই হবে না। এই মোশনটা হবে রুশাফার লেন্স থেকে ওর কোনটা চুজ করা বেটার। এটা হচ্ছে অ্যাক্টর মোশন, এটার ফিয়াট একরকম। আবার ধরো এটা হইতে পারে যে এই সংসদ রুশাফা হিসেবে, রাইটার্স ক্লাব মানে ডিএসডিসি তে এই সংসদ রুশাফা হিসেবে ডিএসডিসি তে থাকাই অনুতপ্ত। এই মোশনের ফিয়াটা আবার আলাদা। রুশাফার কাছে অনেকগুলো অপশন ছিল, ও ডিএসডিসি তে থেকে কেন রিগ্রেট করতেছে এটা ও বুঝাবে। দিস ইজ নট লাইক দ্যাট ওর কাছে অপশন দুইটার কম্পারিজন হবে, ওই কম্পারিজনের বেসিসে কেন ডিএসডিসি কে চুজ করার জন্য খারাপ এটা হবে। সো এখানে আসলে ডিটেইল গ্রামার আছে অনেক, এগুলো নিয়ে পরবর্তীতে কথাবার্তা হবে। সো আমাদের সেশনটা আই গেস শেষ হয়ে যাবে। সো আমি চাই না যে এটা মাঝপথে আটকে যাক, দ্যাটস ওয়াই আমি আপাতত এখানে এটা এন্ড করতেছি। এখনই আরেকটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে তোমরা জয়েন করবা, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া। ওকে ভাইয়া। হ্যালো, আই গেস আই এম অডিবল এন্ড এভরিথিং ইজ ক্লিয়ার। মিউট ছিল এতক্ষণ। জি ভাইয়া। কুল, লিংকটা ফরওয়ার্ড করে দিচ্ছি।
তোমাদের এসআরজিসি তে দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে বাকি জায়গায় দিয়ে দাও। আচ্ছা, সবাই জয়েন করলে আবার স্টার্ট করতেছি। You can start now. So আপনি আমাদেরকে 5টা টপিক দিয়েছিলেন, from why the motion was given to what is my, মানে আমার লাভ after fixing হ্যাঁ। this problem. So আপনি আমাদেরকে বলছিলেন to take some sort of bullet points. So এটা কি আমরা এই 5 ধরনের কোশ্চেনের জন্য করব or about the full topic? আচ্ছা ফাইন, বেসিক্যালি প্রেপ টাইমের ফার্স্ট যে সেগমেন্টটা যখন তুমি নিজে চিন্তা করতেছো, ওই সময় ওই পার্টিকুলার ফায়ারটা যাবা, ঠিক আছে? ওই পার্টিকুলার ফায়ারটে গিয়ে তোমাদের টিমমেট সবাই মিলে কিছু সার্টেন অ্যামাউন্ট অফ আইডিয়া একসাথে অ্যাপ্রুভড হবে। বা ধরো আমি একটা আইডিয়া বের করলাম, তোমার সেকেন্ড স্পিকার একটা আইডিয়া বের করলো, হুইপ বা থার্ড স্পিকার এসে আরেকটা আইডিয়া বের করলো। সো তোমার হয়তো আমার আইডিয়া ভালো লাগে নাই, বা আমার হয়তো হুইপের আইডিয়া ভালো লাগে নাই, হইতেই তো পারে, রাইট? এই 5 থেকে 7 মিনিট টাইমটা বেসিক্যালি কোন আইডিয়া তুমি নিবা, কোন কেস ডিবেটে রান দিবা না, এইটার ডিসকাশন। বাট তুমি স্পিচে কি বলবা না, ওইটা তো তোমাদের, মানে আমি তো আশা করি যে তোমরা যে মানে যেহেতু আমার সেশন করতেছো, সো তোমরা যে 3 জন যে কোনো একটা টুর্নামেন্টে যাবা, তোমরা 3 জনই তো ইনাফ ক্রেডিবল থাকবা যে তোমাদের ওই স্পিকার অর্ডার অনুযায়ী। এমন তো হবে না যে তোমরা 2 জন টোটালি নিউবি 2 জনকে নিয়ে রান দিতেছো, ওইটা স্ট্র্যাটেজি পরে বলবো। বাট আমি ধরে নিচ্ছি যে তোমরা যারা আছো সবাই ডিবেটটা প্রপারলি শিখবা এন্ড দেন তোমরা ডিএসডিসি কে রিপ্রেজেন্ট করতে যাবা। ইফ এটা হয় তাহলে তোমরা 3 জনই তো তোমাদের স্পিকার অর্ডার বা তোমাদের স্পিকার হিসেবে তোমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে বদার, বা তোমরা তো জানো যে তোমাদের অ্যাকচুয়াল দায়িত্ব কর্তব্যগুলো কি। সো তোমাদের স্পিকার অর্ডার যেটা, ওইটা পরবর্তী 5 থেকে 7 মিনিট যখন স্ক্রিপ্টিং করবা তখন। আর শুরুর 5 থেকে 7 মিনিটের সেশনটাতে কোন আইডিয়াস গুলো রান দিবা, কোনটা দিবা না, বেসিক থিম কি, বা 3 জন কোন গোল বা কোন বার্ডেনটা নিয়ে ডিল করবা, এই ডিসকাশনটা প্রথম 5 থেকে 7 মিনিট। বুঝতে পারছি, থ্যাঙ্কস। ক্লিয়ার? ইয়া, ওকে ফাইন। এরকম যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে বলে ফেলবা। যেমন এইটুকু ডিসকাশন হয়তোবা ইন টোটাল স্ট্র্যাটেজিক্যালি অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। সো যেহেতু কোয়েশ্চেন করার চান্স আছে, অবভিয়াসলি নিবা, কেন নিবা না? সো এতক্ষণ হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ ও এখানে একদম বেসিক আলাপগুলা দিই। রেকর্ডিং কি স্টার্ট হয়েছে? আচ্ছা হ্যাঁ, স্টার্ট করে ফেলো। ওকে ফাইন। সো আচ্ছা, এখন তাহলে বেসিক, আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে প্রথম 2 মিনিটে তুমি হচ্ছে ভেন্যুতে গেলা, হ্যাঁ প্রথম 2 মিনিট তুমি ভেন্যুতে গেলা, দেন 5 থেকে 7 মিনিট পার্সোনাল থিঙ্কিং করলা, এরপর 5 থেকে 7 মিনিট তুমি ডিসকাস করলা যে কোন কেস রান দিবা, কোন কেস রান দিবা না। অবশিষ্ট টাইমে তুমি তোমার স্ক্রিপ্টটা বানায় ফেললা। কারণ স্ক্রিপ্ট কেমনে বানাবা, যেহেতু এখানে স্পেসিফিক 2-4 জন ছাড়া সবাই নিউবি বা হচ্ছে তোমরা ডিবেটে নতুন, দ্যাটস ওয়াই তোমাদের ডিবেটের প্রত্যেকটা স্পিকার হিসেবে যে স্ট্রাকচার গুলো থাকে, ওই স্ট্রাকচারের নোটটা খুলে বসবা। নোটটা খুলে বসে এতক্ষণ তোমরা যে ডিসকাস করছো, ওই ডিসকাশন গুলাকে স্ট্রাকচারের যে নোটবুক, ওই স্ট্রাকচারে ফেলাবা এন্ড ওই নোটের বেসিসে তোমরা তোমাদের কেসেস গুলোকে রান করবা। বা মানে মোদ্দা কথা, তুমি স্পিচ যে দিবা, তোমার স্পিচটা তো অ্যাজ আ পিএম তোমার যে দায়িত্ব কর্তব্য ওইটার ওয়াইজ হওয়া লাগবে, অ্যাজ আ ডেপুটি ওইটার দায়িত্ব ওয়াইজ হওয়া লাগবে, অ্যাজ আ হুইপ ওইটার স্ট্রাকচারে হওয়া লাগবে। সো এই স্ট্রাকচারালি যাতে যেতে পারো, ওই নোটবুকটা খুলে বসবা, শুরুর দিকে ওই নোটবুকটা ধরে ধরে স্পিকার ওয়ার্কগুলো ব্যয় করবা, মানে ফুলফিল করবা। মানে স্ট্রাকচারালি করার জন্য কেন আমি আসলে বলতেছি, তোমরা অনেকে ভাবতে পারো যে না ভাই আমি তো স্ট্রাকচারালি খেলবো না, আমি অনেক বেশি অ্যাটিপিক্যালি খেলি, আমি আউট অফ দ্য বক্স খেলতে অনেক বেশি পছন্দ করি। ফাইন, আউট অফ দ্য বক্স ওই মুহূর্তে খেলা জাস্টিফাইড যে মুহূর্তে তুমি জানো বক্সের ভিতর কি আছে,
বক্সের ভিতর কি আছে এটা না জেনে আউট অফ দ্য বক্স খেলতে গেলে এটা আউট অফ দ্য ফ্রেম হয়ে যাবে। 1 2 তুমি মানে স্ট্রাকচারালি খেললে তোমার স্পিক 78 থেকে 79 আসবে, বাট তুমি হয়তো 8 এক্সপেক্ট করতেছো। প্যারাটা হচ্ছে তুমি যদি স্ট্রাকচারালি খেলো তুমি ডিবেটটা জিতে আসবা। ডট পাওয়া না পাওয়া ওই অ্যাডভান্স জিনিসপাতি ওগুলা পরে, আগে তোমার বেসিকটা ঠিক করা অনেক বেশি নেসেসারি, কারণ তোমার বেসিকটা ঠিক হইলে তুমি ডিবেটের স্কিলটাকে যে কোনো জায়গায় ইউটিলাইজ করতে পারবা। সো এতক্ষণ পর্যন্ত আমরা আসলে এটা বুঝাইছি যে তুমি প্রেপ টাইমে কি করবা, প্রেপ টাইমের আগে কি করবা। এখন আসো প্রেপ টাইমে ফার্স্ট স্পিকার ওকে, বাকি দুইজন সেকেন্ড স্পিকার বা থার্ড স্পিকার সব থেকে বেশি হেল্প করবা, এমফাসাইজ করবা, ওকে সব থেকে বেশি টাইম দিবা, ওকে সব থেকে বেশি হেল্প করবা, কারণ ওকে ইমিডিয়েটলি স্পিচটা দেওয়া লাগবে। অ্যাপার্ট ফ্রম দিস সেকেন্ড স্পিকার বা থার্ড স্পিকারের অ্যাকচুয়াল কাজটা কি ডিউরিং দ্য প্রেপ টাইম, বা ওরা আসলে স্ক্রিপ্টিং কেমনে করবে, কারণ সেকেন্ড স্পিকারের কথাবার্তা তো অপোজিশনের কথাবার্তার উপর ডিপেন্ড করে, কারণ ও যেহেতু মানে অপোজিশনের একজনের রিবার্ট দেওয়া লাগবে। থার্ড স্পিকারের কথাবার্তা তো অপোজিশন টিমের বাকি দুইজনের উপর ডিপেন্ড করে, অ্যাজ ওর রিপ্লাই স্পিচ দিতে, ওর মানে ওর রিবার্টাল দিতে হবে, ওর ওইটার বেসিসে এনগেজ করতে হবে, তাই না? সেকেন্ড স্পিকার বা থার্ড স্পিকার ওদের আসলে অ্যাকচুয়াল কাজটা কি ডিউরিং দ্য প্রেপ টাইম? ওদেরকে খুব সিম্পলি ওদের যে আর্গুমেন্ট গুলো আছে এই আর্গুমেন্ট গুলো অ্যাসারশন আকারে লিখতে হবে। লেখার পর টাইম যত যাবে, যত মোশনটা নিয়ে আরো ভাবতে থাকবে, ওর ভাবনা বা থটস যত বেশি স্ট্রং হবে তত বেশি লেয়ার অ্যাড করতে থাকবে। যদি পারে তাহলে অপোজিশনের কেসেস যেগুলো আসতে পারে ওগুলো প্রি ইম্পেটিভ রিবার্টাল মেক করে ওই ওয়াইজ কেস আগাইতে পারে। বাট ও কোন কথা আগে বলবে, কোন কথা পরে বলবে, আগে রিবার্টাল দিবে নাকি আগে মেইন কেস বলবে, শুরু কি দিয়ে করবে, এগুলো নিয়ে আমরা পরবর্তী সেশনগুলোতে ডিটেইল আলাপ দিব। আজকে এত ডিপ ডাইভ দিচ্ছি না, যেহেতু আজকে ফার্স্ট সেশন তোমাদের আমার সাথে। থার্ড স্পিকার কি করবে, ওর কাজ হচ্ছে দুইটা টিমের পসিবল ক্ল্যাশেস গুলো কি এটা নিয়ে আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকা, কম্পারিজন গুলো কি কি হইতে পারে, মানে আমি অ্যাজ এ গভর্নমেন্ট আমি কি কি গেইন করব, অপোজিশন কি কি গেইন করবে, আমার গেইন করা জিনিসগুলো কেন বেটার। সব থেকে ইম্পর্টেন্ট, আমার গেইন করা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে তিনটা স্পিকার কথাবার্তাগুলো বলবো এই জিনিসপাতিগুলোকে সামারাইজ করা, অর্থাৎ ক্ল্যাশেস কই লাগবে, কম্পারিজন ওয়াইজ আমি কেন বেটার, এবং আমার তিনজনের স্পিচের একটা সামারি, এটা থার্ড স্পিকার করবে। সেকেন্ড স্পিকার প্রবলেম যেটা ফাইন্ড আউট করছিল এটা কেমনে সলভ করবে, সলভ করার কন্ডিশন কি, মেকানিজম কি, হ্যাঁ, তারপর এই প্রবলেম সলভ করতে গিয়ে কি কি ছোট ছোট বার্ডেন ফুলফিল করা লাগবে, ওই বার্ডেন ফুলফিল করার মেকানিজম কি, কেন অপোজিশন এই প্রবলেমটা সলভ করতে পারবে না, এই প্রবলেমটা সলভ করাই কেন নেসেসারি, এইসব নিয়ে আলাপ। ফার্স্ট স্পিকার সেট আপ বেস আলাপ, ক্যারেক্টারাইজেশন বেস আলাপ, ফিয়াট বেসিসের আলাপ। আচ্ছা, এগুলো নিয়ে পরবর্তীতে খুব ডিটেইল আলাপ হবে, প্যারা নিও না, আজকে জাস্ট যতটুক করাচ্ছি বুঝে যাও। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া একটু আগেই না বললেন যে স্ক্রিপ্টিং যদি রচনার মতো করি তাহলে অনেক কিছু হবে, স্ক্রিপ্টিংটা করবো কেমনে, বা হচ্ছে তুমি যে খাতায় লিখবা লেখার অ্যাকচুয়াল প্রসেসটা কি। আমার খুবই ইচ্ছা ছিল যে এই মানে আমি একটা সার্টেন মোশনে আমার স্ক্রিপ্টটা তোমাদেরকে দেখাইতে, বাট পরে ভাবলাম যে না, এটা করা আসলে ঠিক হবে না, কারণ এই স্ক্রিপ্টিংটা আসলে মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, এটার কি বলে টেক্সট বুক কোনো রুল থাকা উচিত না, বাট যেইটুকু জিনিস মানা উচিত ওইটুকু থাকা উচিত। সো তোমাদের বেসিক কাজটা হবে আজকে স্ক্রিপ্টিং এর বেসিক টেকনিক গুলো নিয়ে আমি আলাপ করব। এই টেকনিক গুলা তোমরা অ্যাপ্লাই করবা, তোমাদেরকে একটা মোশন দিব, মোশনে আর্গুমেন্ট কি করছো বা কি মানে আর্গুমেন্ট কি করছো, তোমার কেস কি, এগুলো আমি কিছু দেখবো না, আমি দেখবো তোমার স্ক্রিপ্টিংটা ঠিক আছে কিনা। এন্ড আমার পার্সোনালি আমাকে পাঠাইতে পারো, আমি ফিডব্যাক দিয়ে দিব এই সেশন চলাকালীন সময়, এর বাইরে পাঠালে ফিডব্যাক ভুলেও দিব না। সো বেসিক টাস্ক থাকবে তোমাদের, এখানে স্ক্রিপ্টিং নিয়ে আলাপ দিব হিউজ, ওইটা প্যারা নেই, বাট মোশনটা কই, হ্যাঁ এটা হচ্ছে একটা মোশন। মোশনটা হচ্ছে জেন্ট্রিফিকেশন বলতে বোঝায় পুরনো বা ঐতিহ্যবাহী কোন বা সম্প্রদায়কে, আচ্ছা সো মোশনটা কি, মোশনটা হচ্ছে জেন্ট্রিফিকেশন বলতে বোঝায় পুরনো বা ঐতিহ্যবাহী কোনো স্থান, উৎসব বা সম্প্রদায়কে
ধীরে ধীরে আধুনিক উচ্চমানের বা ধনীদের জন্য উপযোগী করে তোলা। অর্থাৎ যে কোনো পার্টিকুলার ক্যাস্টের খুব ক্লাসিক ট্রেডিশনাল অ্যাস্থেটিক যে জিনিসপাতি, যেটা বছরের পর বছর চলে আসতেছে, যেটা ওদের ঐতিহ্যের অংশ, এই জিনিসগুলা ধনী বা এলিট ক্লাসের সোসাইটি কিংবা কারেন্ট জেনারেশন খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে চায় না। এইগুলোকে ওদের মতো করে মডারেশন করাটা হচ্ছে বেসিক্যালি জেন্ট্রিফিকেশন মোশন। এই সংসদ পহেলা বৈশাখের জেন্ট্রিফিকেশনকে সমর্থন করে। অর্থাৎ পহেলা বৈশাখের যে রিচুয়ালগুলো আছে, এই রিচুয়ালগুলো আসলে দেখতে কেমন, পান্তা ইলিশ খাওয়া কিংবা হচ্ছে ওই যে চরকি যেটা ওইটার মধ্যে চড়া, বায়োস্কোপ দেখা, এই যে দেশীয় সংস্কৃতি কিংবা হচ্ছে দেশের যে কুটির শিল্প, দেশের যে কি বলে এই হাত পাখা, তারপর নকশি কাঁথা বা এই বাতাসা মুড়ি বা এই ধরনের যে এইসব জিনিস খাওয়ার যে কালচার বা এইসব ক্লাসিক এন্টারটেইনমেন্টের যে সোর্সেস, এইগুলাকে কি মডিফিকেশন করে এলিট সোসাইটির জন্য রিচেবল করবে কি করবে না, তোমার গভর্নমেন্ট অপোজিশন যেটা ভালো লাগে নিয়ে তুমি স্ক্রিপ্টিংটা করবা। এটা হচ্ছে তোমার টাস্ক। এখন যেহেতু মোস্ট অফ দ্য মানুষজন চলে আসছো, এখন আমি স্ক্রিপ্টিং এর আলাপটা দিব। অর্থাৎ স্ক্রিপ্টিং তুমি কেমনে করবা। দেখো, স্ক্রিপ্টিং বলতে আমি বুঝেছি ফাইনাল স্ক্রিপ্টিং। হ্যাঁ, শুরুতে আইডিয়াটা যতটুকু পারো নিট এন্ড ক্লিন করে, যতটুকু হইলে তুমি বুঝো ওরকম করে তো শুরুতে আইডিয়াস গুলো লিখবা। আফটার দ্যাট যখন তুমি ফাইনাল স্ক্রিপ্টটা মেক করবা, এটা মেক করার প্রসেসটা কি, মজার বিষয় হচ্ছে এই প্রসেসটা আমি তোমাদেরকে এখন কিছুই বলবো না, কারণ বললে এই সেশনটা উইল লাইক আ লেকচার, যে আমি তো তোমরা এক অনলাইন ক্লাস যেমন করো এরকম বোর ফিল করবা। সো এগুলো আমি কিচ্ছু বলবো না, বাট গাইড করবো। যেহেতু তোমরা একটা লং ডিসকাশন করছো স্ক্রিপ্টিং করার আগে, সো অবভিয়াসলি কিছুক্ষণ ব্রিথিং করবা, দেন ডিবেটের সব ব্রিথিং করবা এন্ড এরপর স্ক্রিপ্টিং শুরু করবা। স্ক্রিপ্টিং শুরু করার জন্য তোমাদেরকে আরো 3টা জিনিস নিয়ে পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে আজকের টাস্ক। এই 3টা জিনিস নিয়ে পড়াশোনা করবা এবং ওই স্ক্রিপ্টিংটা করবা। পড়াশোনা কি, দেখো তোমরা এমন হয়েছে কখনো যে কোন একটা স্যার বা ভাই মানে উদ্ভাসে ক্লাস করছো, কেউ উদ্ভাসের স্টুডেন্ট আছো কে কে? করেছিলাম ছিলা তো, এসএসসি সাফারার ভাইয়া, বোর্ড সাফারের প্যারাটা কোন জায়গায় হয়? বইটার একটা ভাইয়া আসে, বিসমিল্লাহ বলে বোর্ডে লেখা শুরু করে, এত ফাস্ট যায় যে ওর মানে নোট লিখতে গেলেও প্যারা, বুঝতে গেলেও প্যারা, তাই না? নস্টালজিয়া। রাইট, মানে ও হচ্ছে না লেখা যায় না বোঝা যায়। ও স্পিডে ম্যাথ করতেছে, আমি কি লিখতে থাকি, তাহলে ও কি বলতেছে এটা বুঝবো না। ও কি বলতেছে এটা যেহেতু বুঝতেছি না, তাই ওর পড়াই বুঝতেছি না। 2 নাম্বার যে প্রবলেমটা হয়, ক্লাসগুলো একটু লেন্দি হয়, লাইক ধরো 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম হয়, আর মাঝখানে 10-15 মিনিটের ব্রেক থাকে। প্যারাটা হচ্ছে আমাদের রিলস দেখতে দেখতে আল্লাহর রহমতে অ্যাটেনশন স্প্যান এত বেশি যে 10 মিনিট পরে অ্যাটেনশন নাই, আর ভাইয়া যেমনে বিসমিল্লাহ বলে টানতেছে, কোনো থামাথামিও নেই। সো মাঝখান দিয়ে আমি আসি হচ্ছে ধরো কলেজের এখানে, আর ভাইয়া ধরো বাস টান দিয়ে গুলশান চলে গেছে, আর ওই দিক দিয়ে টঙ্গী চলে গেছে, ঠিক আছে, বাট আমি এখনো কলেজেই বসে আছি। এরকম একটা সিচুয়েশন হয় মোস্ট অফ দ্য কেসেস। সো যখন তোমরা ইউনিভার্সিটিতে উঠবা, এই ধরনের সিচুয়েশনে নোট টেকিং কিছু মেথড আছে, ঠিক আছে। মানে এখন তো মনে করো কোন একটা ক্লাস তুমি রেকর্ড করে ট্রান্সক্রাইব করে ফেললা, ট্রান্সক্রাইব করে নোট মেক করলা, এখন তো এআই আছে, বাট একটা টাইমে তো এআই ছিল না। ওই সময় মানুষজন কি করতো, দিস ইজ দ্য কোর জায়গা, যেটা হচ্ছে তোমরা কলেজে বা পড়াশোনার ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারো। এখানে 3টা মেথডের কথা বলা আছে। এক, আউটলাইন মেথড, ম্যাপিং মেথড, সেন্টেন্স মেথড। আরেকটা আছে কলোনিয়াল মেথড। কলোনিয়াল মেথড আমি লিখি নেই কারণ এটা ডিবেটের সাথে রিলেভেন্ট না, বাট তোমরা যদি কেউ আর্টস বা কমার্সে থাকো তোমাদের জন্য কলোনিয়াল মেথডটা অনেক বেশি ইউজফুল হবে, বা ডিবেটের যখন ম্যাটার স্টাডি করবে তখন কলোনিয়াল মেথডটা ইউজ টু হবে। সো এই যে আউটলাইন মেথড, ম্যাপিং মেথড, সেন্টেন্স মেথড এবং কলোনিয়াল মেথড, এই 4টা মেথড বললাম, এই 4টা মেথড নিয়ে আজকেই পড়াশোনা করবা। করলে কি হবে, তোমার পড়াশোনার স্পিড ওদের থেকে আগায় যাবে। এখন আউটলাইন মেথড, ম্যাপিং মেথড, সেন্টেন্স মেথড এগুলো নিয়ে আমি কেন বলি নাই, কারণ এইসব ভিডিও যদি আলী আবদাল বানায় কিংবা কোনো প্রোডাক্টিভিটি গিগ বানায়, ওদের দেখতে সুন্দর লাগবে। আমি পড়াশোনা করি না, সো আমার জন্য এটা বানাইতে খুবই বাজে লাগবে, ঠিক আছে। এখন আসো, তোমাদেরকে এতক্ষণ ধরে হোপ দিলাম যে নোট টেকিং এর নোট টেকিং এর টেকনিক শিখাবো, এখন 4টা নাম বলে চলে গেলাম, এটাও তো হয় না। সো কিছু টেকনিক তো শিখানো লাগে। আসো, শুরুতে
যে স্পিকারই হোক একদম শুরুতে মোশনটা পুরাটা তুলবা, শুধুমাত্র মোশন পুরাটা তুলবা, কিছু পুরাটা তুলবা না, ঠিক আছে? এরপর ক্লেম, মানে তুমি কি ক্লেম করতেছো বা তুমি কি অ্যাচিভ করতে চাও এইটা থাকবে। তুমি কেন আর্গুমেন্ট বা একটা জিনিসকে সাপোর্ট করো অপোজ করো ওইটা থাকবে, অর্থাৎ অ্যাসারশন থাকবে বা বিবৃতিটা থাকবে। এরপর হাইলাইট, এরপর এভাবে অ্যারো দিয়ে দিয়ে, এভাবে অ্যারো দিয়ে দিয়ে রিজনিং গুলো থাকবে, অ্যারো দিয়ে দিয়ে লেয়ার অ্যাড করবা মোশনের, মানে সরি আর্গুমেন্টের লেয়ার অ্যাড করবা। আর্গুমেন্টের লেয়ার কেমনে অ্যাড করবা? আর্গুমেন্টেশন নিয়ে তোমাদের 3টা সেশন আছে, তখন ডিটেইল আলাপ হবে। তোমাদের 4টা সেশন বলছি না, পরবর্তী 3টাই ইভেন্চুয়ালি আর্গুমেন্টেশন নিয়ে, আর্গুমেন্টেশন আর রিবাটাল, কারণ তুমি ডিবেটের আর্গুমেন্ট মেক করাতেই হতো মেইন, এটা নিয়ে পরবর্তী 3টা সেশন। বাকিগুলা হালকার উপর টাচ দিয়ে যাব, ইন্টার পরে আলাপ হবে বাকিগুলা। আর তুমি যদি আর্গুমেন্টেশন প্রপারলি করতে পারো মোর দেন এনাফ। শুরুতে মোশনটা এভাবে বড় করে লিখবা, ক্লেম কি ক্লেম করতে চাচ্ছ এটা লিখবা, তুমি যে আর্গুমেন্টটা করতেছো, যে আর্গুমেন্ট আছে আর্গুমেন্টটা এভাবে করে লিখবা, অ্যাসারশন লিখবা, অ্যারো দিয়ে দিয়ে রিজনিং লিখবা। ইমপ্যাক্ট, তুমি যে জিনিসটা করতেছো এটার ইমপ্যাক্ট কি, ইমপ্যাক্ট গুলো এভাবে লিখবা। আর কিওয়ার্ড, মানে যেগুলো তোমার কিওয়ার্ড এগুলোকে হাইলাইট করবা। এখন তোমাদের মনে আছে কিনা আমি জানি না, একদম শুরুর দিকে বলছিলাম না যে যত কালার পেন পারো নিয়ে যাবা, যত হাইলাইটার পারো নিয়ে যাবা, কাজ কি এগুলা? এই যে এগুলার কাজ এখানে। তুমি যখন রিবার্ট করবা, অপোজিশনের কথাবার্তা কালো কালি দিয়ে লিখবা, কারণ ওদের কথাবার্তা সব মিথ্যা কথা এন্ড ইম্পর্টেন্ট না ডিবেটের সময় পর্যন্ত। ওদের কথাবার্তা এইভাবে একটা কথা লিখলা একটু গ্যাপ, আর একটা কথা লিখলা একটু গ্যাপ, আর একটা কথা লিখলা একটু গ্যাপ, এভাবে একটা টান দিবা। টান দেওয়ার রিজন কি? ওদের কথা তোমার কথা দুইটা জিনিস যাতে ডিফারেন্সিয়েট করতে পারো। এইভাবে করে কোন কথার রিবার্ট তুমি দিচ্ছ ওইটা অ্যারো সাইন দিয়ে এমনি লিখবা, দিয়ে তুমি রিবার্টালটা কি সেটা লিখবা। তোমার রিবার্টাল বা তোমার নিজের কথাবার্তা সবসময় কালারফুল কালি দিয়ে লিখবা। আই প্রেফার তোমার কথাবার্তা যেটা তোমার বেশি হাইলাইট করা লাগবে ওটা নীল কালি, যেটা ইনস্ট্যান্টলি গিয়ে বলা লাগবে এটা পার্পল কালি ইউজ করবা, অথবা তোমার যদি প্রেফারেবল কোনো কালি থেকে ইউজ করবা। এরপর যেটা না বললে তুমি ডিবেট হেরে যাবা ওইটা হাইলাইট করবা, ঠিক আছে? সো এখানে অপোজিশনের কথাবার্তা থাকবে, এই কথাবার্তাগুলো রিবার্ট এখানে থাকবে। এখন রিবার্টাল আর আর্গুমেন্টেশনে খুব ছোট্ট করে বলে দিই, যেহেতু রিবার্টাল ওয়ার্ডটা আছে, যে কোনো একটা আর্গুমেন্ট তুমি রিবার্ট করবা কিভাবে, যে কোনো একটা আর্গুমেন্ট তুমি রিবার্ট করবা কিভাবে? দুইটা স্ট্রাকচার যেটা ফান্ডামেন্টাল। এক, ওরা যে কথাবার্তাগুলো বলতেছে এগুলা কেন সত্যি না এটা প্রুফ করা। এক, ওরা যে কথাবার্তা বলতেছে ওইটা কেন সত্যি না ওইটা প্রুফ করা। দুই, ওদের কথাবার্তা যদি সত্যিও হয় ওইটা কেন ওদের প্রবলেমটা সলভ করতে পারবে না। রিবার্টালের দুইটা স্ট্রাকচার বুঝছো? জি ভাই বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, রিবার্টালের স্ট্রাকচার দুইটা। এক, ওদের কথাবার্তা কেন সত্যি না, ঠিক আছে? ওদের কথাবার্তা কেন সত্যি না। দুই, ওদের কথা যদি সত্যি হয়েও থাকে কেন ওই জিনিসটা দিয়ে ওরা আলটিমেটলি যে গোলটা ওরা অ্যাচিভ করতে চায় ওই গোলে কখনো পৌঁছাতে পারবে না। বুঝছো? বুঝছি ভাই। ওকে ফাইন। তাহলে এখানে আমি আসলে স্ক্রিপ্টিং নিয়ে যেটা বললাম, এই সাইডে অপোজিশনের কথাবার্তাগুলো কালো কালি দিয়ে লিখবা, এই সাইডে রিবার্টাল লিখবা। রিবার্টালের ক্ষেত্রে সেম, এখানে শুরুতে তোমার যে কথাবার্তাগুলা বা তোমার যে অ্যাসারশন গুলা ওইটা ফুল সেন্টেন্স লিখবা, অ্যাসারশনের মধ্যে যে লেয়ারগুলো ওগুলো এভাবে অ্যারো দিয়ে দিয়ে লিখে যাবা। সো দিয়ে এটা হচ্ছে ডেমো স্ক্রিপ্ট বলতে পারো। হ্যাঁ, আমি তোমাদের স্ক্রিপ্টিং এর বেসিসে পরবর্তীতে ডিটেইল ফিডব্যাক দিব, এন্ড যে মোশনটা দিলাম এটা স্ক্রিপ্টিং আমি নিজে করে নেক্সট দিন দেখাবো। নেক্সট দিন কেন দেখাবো বললাম, আজকে ফিট করলে মনে থাকতো না। আজকে সেশনে যে কথাবার্তাগুলো হ্যাঁ, কোনো বলছি, কি মোশন দেওয়া হয়েছে? হ্যাঁ একদম লাস্ট পেজে অ্যাড করা আছে, যখন তোমরা পিডিএফটা পাবা তখন দেখতে পারবা। মোশন ওয়াজ দ্যাট যে এই সংসদ পহেলা বৈশাখের জেন্ট্রিফিকেশনকে সমর্থন করে। আচ্ছা, which of the scripting can be in either English or Bangla, যেটা আমাদের ইচ্ছা, রাইট? নাকি স্ক্রিপ্টিং ইংলিশ বাংলা যে
ইচ্ছা করতে পারো, কোনো প্যারা নেই, আচ্ছা ওকে কোনো প্যারা নেই। বাট আমি দেখবো যে তোমার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। তুমি যদি রচনা লিখো, দিস ইজ এক্সট্রিমলি প্রহিবিটেড। রচনা লিখবা না, অ্যাটলিস্ট কিওয়ার্ডস আকারে নোট করার ট্রাই করবা। ভাইয়া আরেকটা প্রশ্ন, শিওর। স্ক্রিপ্টিং এর সময় বা আমাদের ডিবেটে আমরা যখন স্পিচগুলো দেই ওই ক্ষেত্রে মানে বাংলাদেশ ইউজ করাটা কতটা গ্রহণযোগ্য? কোনো প্যারা নেই, ইউ গাইস ক্যান ইউজ ইট। Okay, thank you. আচ্ছা, সো আজকের অফিসিয়াল যে সেশন, স্ক্রিপ্টিং, প্রেপ টাইম স্ট্র্যাটেজি এবং তোমরা এজ এ ডিবেটার নেক্সট কয়েকটা দিন কিভাবে তোমাদেরকে প্রিপেয়ার করবা, এই তিনটা এজেন্ডা কি তোমাদের টোটালি ক্লিয়ার হয়েছে? হয়েছে। জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, তো সেশন অফিসিয়ালি এইটুকু শেষ। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট ডিবেট ক্লাব, অ্যাবাউট ইন্ট্রা, অ্যাবাউট আজকের সেশন, অ্যাবাউট ফিউচার, যে কোনো কোয়েশ্চেন করতে পারো। এন্ড সেশনে যদি কোনো পোর্শন না বুঝো, ইউ গাইজ আর পারমিটেড টু ইনফর্ম মি এনিথিং অ্যাবাউট দিস। আচ্ছা ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ বলো, ইফ কোনো কোয়েশ্চেন থাকে। ভাইয়া না ভাইয়া ইন্ডিয়ার আপাতত ব্যাপারে নাই। আচ্ছা, প্রথমে মাহিয়ান বলো, এরপর শফিকা যে ছিল সে বলবা। ভাইয়া না আমি ভাইয়া I don't have any questions. হ্যাঁ হ্যাঁ বলো, ইন্ডিয়ার ব্যাপারে ভাইয়া একটু। হ্যাঁ কোয়েশ্চেনটা করো। ভাইয়া মানে বেসিক কিছু আমি মানে বুঝতে চাচ্ছিলাম যে মানে আমার এটার ব্যাপারে কেমন করে হচ্ছে যে আইডিয়া নাই। ওকে ফাইন। সো ইন্ট্রা হচ্ছে বেসিক্যালি ঢাকা শাহিনের মধ্যে তোমরা যতজন স্টুডেন্ট আছো তোমাদের মধ্যে আমরা একটা ডিবেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করব। এই টুর্নামেন্টে তোমরা আমাদের ইভেন্ট লিংকে গেলে ডিটেইলস পেয়ে যাবা। তোমরা বেসিক্যালি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টোকেন মানি দিয়ে পার্টিসিপেট করবা। পার্টিসিপেট করার পর তোমাদেরকে কিছু লজিস্টিক্স বা গিফট দেওয়া হবে। তোমাদের 3 রাউন্ড অথবা 4 রাউন্ড প্রিলিমস হবে বাংলায়, অর্থাৎ তোমরা যত বাজি ডিবেটই করো 4টা রাউন্ড অথবা 3টা রাউন্ড, এখনো ডিসাইড করিনি, করা হয় নাই, ডিবেট করার সুযোগ পাবা। এই 3 রাউন্ড বা 4 রাউন্ড কমপ্লিমেন্টারি ডিবেট করার পর টপ 8টা টিমকে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করা হবে। 8টা টিম থেকে 4টা টিম, 2টা টিম, একটা টিম, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হবে। এই তো। আর ইংলিশের ক্ষেত্রে ফরম্যাটটা হবে WSTC, বাংলার ক্ষেত্রে ফরম্যাটটা এশিয়ান পার্লামেন্টারি। আচ্ছা ভাইয়া আরেকটা কোয়েশ্চেন ছিল about the tournament. শিওর। আমি রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলছি কিছুদিন আগে, বাট চেক করলাম যে there was no confirmation mail and like the payment actually changed. আগে I think 250 ছিল, এখন 350 হয়ে গেছে। তুমি 250 দিয়ে করছো, এটা তোমার জন্য 250, প্যারা নেই। ওইটা হচ্ছে আচ্ছা যারা so I don't have early to birds pay offer, extra. ইয়াপ। এন্ড কনফার্মেশন that's মেল এন্ড amazing. স্টাফস, হ্যাঁ কনফার্মেশন মেল এন্ড স্টাফস করা হয় নাই, কারণ হচ্ছে তুমি যখন রেজ করছো তখন ইন্টারটা অনলাইনে করার কথা ছিল, বাট Oh, আমরা এটা এখন অফলাইনে করতে পারবো, ওই পারমিশন পাইছি। অ্যাজ অনলাইন থেকে অফলাইনে করতেছি, দ্যাটস ওয়াই আমাদের কস্টিংস বেশি, লজিস্টিক্স দিতে হবে এন্ড স্টাফস, ডেকোরেশনস কস্ট আছে, দ্যাটস ওয়াই এটা ইনক্রিজ করা হয়েছে। বুঝতে পারছি। এটার জন্য হচ্ছে আমরা মানে অফিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে বেশি ফোকাস ছিলাম, দ্যাটস ওয়াই তোমাকে কনফার্ম করা হয়নি। দ্যাটস দ্য কোর আচ্ছা, রিজন। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন? সেই রেকর্ডিং চাইলে অফ করতে পারো।